এমসি ফিজিক্সের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা নতুনভাবে একটি ভিডিও শুরু করতেছি, সেটি হলো এসএসসি পদার্থবিজ্ঞান অধ্যায় 2 গতি। তোমরা জানো এই অংশটির আমরা ইতিপূর্বে অনেক ভিডিও দিয়েছি এবং সেই ভিডিও আজকের ভিডিওর মধ্যে একটু ব্যতিক্রম থাকবে। যে ব্যতিক্রম থাকবে সেই বিষয়টি হচ্ছে আমরা টোটাল বিষয়টি একদম ভিজুয়ালাইজেশনের মাধ্যমে টোটাল বিষয়টি দেখাবো। আসলে বাস্তবিকের সাথে বিষয়গুলি কিভাবে সংযুক্ত ঘটে সেই অংশটি আমরা আজকে তোমাদের সাথে উপস্থাপন করব। তো চলো ফার্স্ট আমরা দেখে নিই যে আসলে ঘটনাগুলি কিভাবে ঘটে। তো যেভাবে ঘটে সেই অংশটি দেখো, আমরা এখানে একটা সূত্র দেখতে পাইতেছি, সেটা হচ্ছে গতির প্রথম সূত্র ভি সমান সমান ইউ প্লাস এটি। আর এই ভি প্লাস ইউটির যে কোনো মান যখন আমরা ব্যবহার করব, অর্থাৎ এই সমীকরণ থেকে আমরা ভি এর মান বের করতে পারি, ইউ এর মান বের করতে পারি, এর মান বের করতে পারি, টি এর মান বের করতে পারি, বিভিন্নভাবে আমরা মানগুলি বের করতে পারি। তো এই মানগুলি যেমন আমি যদি এখানে এখন যে কোনো একটা মান দিয়ে দেখি, ইউ এর মান একটা দেখব, ভি এর মান বের করতে হবে, এর মান যে কোনো একটা অংশ দিলাম আমি, আর টি এর মান দিলাম, তাহলে কি হবে দেখো, ইউ আছে, এ আছে, টি আছে, তাহলে ইউ এ এবং টি এই সূত্রের সাপেক্ষে আমরা যদি দেখি, তো ইউ এ আর টি যদি ব্যবহার করি তাহলে সচরাচর আমাদের ভি এর মান বের হওয়ার কথা এবং ক্যালকুলেশন করে আমাদের সেই মানই হওয়ার কথা, এবং সেই অংশটি আমাদের এই গাড়িটি দেখায় কিনা আমাদের এটাই দেখার বিষয়। তো আমরা দেখি, প্লে করি, প্লে করলে কি হচ্ছে দেখি, এই যে গাড়ি চলা শুরু করলো এবং আমাদের গাড়ি চলছে চলছে চলছে, চলার ক্ষেত্রে আমাদের একটা লেখচিত্র তৈরি হয়েছে। সেই লেখচিত্রটা দেখাইতেছে আসলে কিভাবে যাচ্ছে। আসলে ওই যে ক্রিকেট যখন মাঠে আমরা বল দেখি একটা ছক্কা হয়ে গেল বা 4 হয়ে গেল, যেটাই হোক দেখি আমরা যখন একটা গ্রাফের মাধ্যমে দেখি, সেই অংশটাও কিন্তু আমরা এখানে দেখতে পাইতেছি। এবং আসলে দেখি আসলে ঘটনা ঠিক হলো কি না। টোটাল বিষয়টা যদি লক্ষ্য করা যায় তাহলে এখন সব মানগুলি আমাদের চলে আসছে। ইউ এর মান ছিল, ভি এর মান ছিল, টি এর মান ছিল, সবগুলি মান ক্যালকুলেশন করে যেটা দেখা যাবে সেটা হচ্ছে ভি এর মান হলো 95 মিটার পার সেকেন্ড, মানে 5.8 মানে 96 মিটার পার সেকেন্ডের কাছাকাছি, যেটা আমরা গ্রাফিক্যালি দেখতে পাইতেছি। আর একটি বিষয় হচ্ছে এই সমীকরণ থেকে শুধু এটাই যে বের করতে পারবো এমন না, এ টি ইউ সমস্ত কিছু আমরা এখান থেকে লক্ষ্য করতে পারবো। শুধু এই সমীকরণেই ব্যাপারটা সমাধান হবে সেরকম না। যেমন গতির দ্বিতীয় সমীকরণ আমাদের কি, গতির দ্বিতীয় সমীকরণ হচ্ছে এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ভাগ 2 ইন্টু টি, অর্থাৎ ইউ ভি এবং টি জানা থাকলে দূরত্ব বের করা যাবে। এবং এইখান থেকে আরও বিভিন্ন অংশ, যেমন ইউ কীভাবে বের করতে পারবো, ভি কীভাবে বের করতে পারবো, টি কীভাবে বের করতে পারবো, সব মানগুলি কিন্তু এখান থেকে আমাদের রয়ে গেছে। তার মানে একটা সমীকরণে যে 4টা অংশ থেকে আমরা কিভাবে কোন অংশ বের করতে পারি, সেই অংশটি কিন্তু এখান থেকে আমরা লক্ষ্য করতে পারবো। এবার যদি 3 নম্বর সমীকরণ আসি, তো সেই 3 নম্বর সমীকরণ থেকে আমাদের সূত্রটা কি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এখানেও দেখা যায় আদিবেগ ইউ, সময় টি, ত্বরণ এ এবং দূরত্ব এস, এই যে 4টা সমীকরণ বা 4টি মান, এই 4টি মান আমরা এখান থেকে কিন্তু বের করতে পারবো। দেখো, কখনো আমরা এস বের করতেছি, কখনো ইউ বের করতেছি, কখনো এ বের করতেছি, কখনো টি এর মান বের করতেছি। বিভিন্নভাবে আমরা মানগুলি একটা সমীকরণ থেকে যে 4টা মান ভেরিয়েশনভাবে আমরা কিভাবে বের করতে পারি, সেই মানগুলি আমরা এখান থেকে দেখব। আবার চতুর্থ সমীকরণ যদি যাই, চতুর্থ সমীকরণও একইভাবে আমরা লক্ষ্য করব, যেখানে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2as হয়। এখান থেকে আমরা পর্যায়ক্রমে যদি দেখি, আমি এর মান বের করতে চাচ্ছি, এস এর মান বের করতে চাচ্ছি, ভি এর মান বের করতে চাচ্ছি, আসলে যে মান বের করতে চাইবো সেই মানগুলি আমরা এখান থেকে বের করতে পারবো। তো এই ধারাবাহিকতায় আমরা সচরাচর যে অঙ্কগুলো করি, এসএসসি লেভেলের যে অঙ্কগুলি করি বা অবজেক্টিভ লেভেলের যে অঙ্কগুলি আসে, সচরাচর সেই অংশগুলি আমরা সমাধান করতে গিয়ে আমরা এই অংশটাকে হেল্প নিয়ে কাজে লাগাইতে পারি। তো যদি কাজে লাগাই, আমরা প্রথমে এখন একটু দেখে নেই। দেখো, আমরা সচরাচর যে কাজগুলি করি, এরকম একটা মনে করো ম্যাথ আছে, এই ম্যাথটা আমাদের এখন সমাধান করতে হবে। তো এই ম্যাথটা যদি সমাধান করতে চাই, এই ম্যাথের সমাধানের ক্ষেত্রে আমাদের কি মান দেওয়া আছে সেটা যদি আমরা একটু লক্ষ্য করি, কি মান দেওয়া আছে আমাদের এখানে, যে মান দেওয়া আছে সেই মানের যদি বিবেচনা করি, তো একটি গাড়ির বেগ 10 মিটার পার সেকেন্ড, তার মানে আদি বেগ ছিল 10। এই যে দেখো, আদি বেগ 10
থেকে সুষমভাবে বৃদ্ধি পেয়ে 5 সেকেন্ডে, টি এর মান হলো 5 সেকেন্ড, এই 5 সেকেন্ড পরে 25 মিটার পার সেকেন্ড হয়েছে। তাহলে আমাদের 3টা মান এখানে দেওয়া আছে। কী কী দেওয়া আছে? আদিবেগ, সময় এবং শেষ বেগ। তো এই 3টি মানের সাপেক্ষে আমরা কি কি অংশ পেতে পারি সেই অংশগুলি যদি দেখতে চাই, তাহলে আমরা অঙ্কের শুরুতেই কি কাজটা করি, যে আমাদের যে মানগুলি দেওয়া আছে সেই মানগুলি আমরা আগে লিখে নেব। তো যে মানগুলি দেওয়া আছে সেই মানগুলির সাপেক্ষে আমরা যদি লিখি, তাহলে একটি গাড়ি 10 মিটার পার সেকেন্ড বেগে চলতেছিল, তার মানে অবশ্যই এই অংশটি হচ্ছে আদিবেগ। তাহলে এটা হচ্ছে আদিবেগ। তাহলে আমরা এখান থেকে লিখব আদিবেগ ইউ সমান কত? 10 মিটার পার সেকেন্ড। আদিবেগ ইউ ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড। আদিবেগ ইউ ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড। আর কি? সময়, সময় টি ইকুয়াল টু কত? টি ইকুয়াল টু 5 সেকেন্ড। এবং শেষ বেগ, শেষ বেগ, তাহলে এখানে দেওয়া আছে হলো শেষ বেগ, শেষ বেগ ভি ইকুয়াল টু কত হবে? ভি ইকুয়াল টু 25 মিটার পার সেকেন্ড। তাহলে আদিবেগ ইউ ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড, সময় টি ইকুয়াল টু 5 সেকেন্ড, শেষ বেগ ভি ইকুয়াল টু 25 মিটার পার সেকেন্ড। এখন আমাদের কি বের করতে বলা হয়েছে? আমাদের বের করতে বলা হয়েছে গাড়িটির ত্বরণ কত। তাহলে আমরা এখান থেকে লিখব ত্বরণ এ ইকুয়াল টু কত সেটা আমাদের বের করতে হবে। এটা একটি কোশ্চেন। আরেকটি কথা হলো উক্ত সময়ে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে। যে দেখো গাড়িটি অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল টু হোয়াট, দূরত্বের মান কত সেই মানটি আমাদের বের করতে হবে। তাহলে এই 5টা অংশের মধ্যে 3টা মান আমাদের দেওয়া আছে, ত্বরণ কত সেটা বের করতে হবে, আর অতিক্রান্ত দূরত্ব কত সেটা বের করতে হবে। তাহলে সচরাচর আমরা কি দেখি? দেখো সচরাচর আমরা যেটা দেখি সেটা হচ্ছে ত্বরণের সূত্র আমরা ব্যবহার করব। ত্বরণের সূত্র আমরা কি জানি? ত্বরণের সূত্র যেটা জানি সেটা হচ্ছে আমরা জানি, লিখব কি? আমরা জানি ভি সমান ইউ, যেহেতু ত্বরণ বের করতে চাচ্ছি একবারে লিখে ফেলি। আমরা জানি এ সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এ সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে এখন এ সমান যদি দেখি তাহলে কি হবে বলো দেখি। এখন আমাদের এখানে ভি এর মান কত ছিল? ভি এর মান কত ছিল? তাহলে ভি এর মান যেটা ছিল সেটা হচ্ছে 25। তাহলে লিখলাম আমরা এখানে 25 বিয়োগ ইউ এর মান কত ছিল? ইউ এর মান ছিল 10 এবং টি এর মান হচ্ছে 5। তাহলে আমরা যদি এটাকে এখন ক্যালকুলেশন করি তাহলে 25 থেকে 10 বাদ দিলে 15 হয়, 15কে 5 দ্বারা ভাগ করলে এখানে হবে 3। এককটা হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার, এককটা হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন এখান থেকে আমি একটু ক্যালকুলেশনের সাথে সাথে, তাহলে আমাদের অ্যান্সার শেষ, সাথে সাথে আমি এখন এককটা যদি দেখাতে চাই তাহলে এককটা কি হবে দেখো। এককটা যদি আমরা দেখি, এককের বিশ্লেষণটা আমি একটু দিচ্ছি। এককের বিশ্লেষণটা কিভাবে দেওয়া যাবে সেটা একটু দেখো। এখান থেকে আমরা আসলে এককটা কিভাবে পাইলাম, আমাদের এই পর্যন্ত লিখলে কিন্তু অ্যান্সার শেষ। কিন্তু এখন আমি যেভাবে ক্যালকুলেশন এখানে করলাম তার সাথে এককের সম্পর্কটাও আছে, তাই না? তাই যেহেতু এককের সম্পর্কটা আছে, কারণ ক্যালকুলেশনটা একক সহকারে কিন্তু আসছে, তাহলে আমাদের সূত্র লিখছিলাম এ ইকুয়াল টু কি লিখছিলাম? ভি মাইনাস ইউ বাই টি। তো এই অংশটুকু কিন্তু পরীক্ষায় লিখতে হবে না, আমি জাস্ট দেখাইতেছি ত্বরণের এককটা কিভাবে আসছিল। তাহলে উপরের একক ছিল কি? ভি মাইনাস ইউ ভাগ টি, তার মানে বেগ। তো উপরে বেগ, তার মানে উপরে হচ্ছে বেগের একক, নিচে হলো সময়ের একক। তো বেগের একক আমরা কি জানি? বেগের একক জানি হচ্ছে মিটার পার সেকেন্ড, আর সময়ের একক জানি সেকেন্ড। তাহলে এই সেকেন্ডের পাওয়ার নিচে +1 আছে, এই +1টা উপরে চলে গেলে অবশ্যই -1 হবে। তাহলে এখান থেকে হবে এম, এস এর পাওয়ার উপরে একটা -1 ছিল,
এইখানে যে +1 ছিল সেই +1টা উপরে যায় -1 হয়ে গেল, তার মানে এখান থেকে ms এর পর -2 হবে। তার মানে ত্বরণের মানটা হবে মিটার/সেকেন্ড স্কয়ার। এই যে দেখো মিটার/সেকেন্ড স্কয়ার আসছে। তাহলে এইভাবে আমরা একক অংশটা ব্যবহার করি। অনেক সময় আমরা মানের সাথে সাথে যদি একক লিখি সেক্ষেত্রেও আমাদের হবে, সেক্ষেত্রে তোমাদের একটু ঝামেলা মনে হয় যে মানের সাথে সাথে এককগুলো লিখলে একটু ক্যালকুলেশন জটিল মনে হয়। অসুবিধা নাই, তোমরা সবার শেষে একক লিখবা তাহলেও হবে, তবে শেষে এসে এককটা অবশ্যই লিখতে হবে। এবং এককটা কিভাবে আসলো সেটা আমরা যদি সুন্দর করে বুঝে রাখি তাহলে আমাদের একদম এই বিষয়টি ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই যে অংশটি আমরা দেখলাম, এই অংশটি আসলেই আমরা যে ভিজুয়াল অংশটা দেখতে চাচ্ছি তার সাথে এই অংশটা কি আসলে মিলে? এবার আমরা এই অংশটিকে একটু দেখব, আসো দেখি তাহলে এই অংশটির সাপেক্ষে আসলে কি আমাদের মিলে কিনা সেটা আমরা এখন দেখতে চাই। আমরা গতির প্রথম সমীকরণে যাব। প্রথম সমীকরণে আমরা আসব। প্রথম সমীকরণে আমরা এর মান যেহেতু বের করতে চাচ্ছি, সেলে এর মান বের করার জন্য এ অপশানটাতে আমি গেলাম। তাহলে এই চারটার ভাগ দেখো, প্রথম ধাপে কি হবে, দ্বিতীয় ধাপে কি হবে, তৃতীয় ধাপে, টোটাল বিষয়টা কিন্তু আমরা এখান থেকে ভাগ করে দিয়েছি যে এই সমীকরণটা থেকে এই সমীকরণটা অর্থাৎ v = u + at থেকে প্রথম ধাপে v - u = at, তাহলে at সমান v - u, তাহলে a সমান কি আসলো v - u/t। এই সমীকরণটা কিন্তু আমি এখানে ক্যালকুলেশন করে রাখছি। এখন মানগুলি কি কি ছিল সেটা যদি আমরা এখন দেখি, মানগুলি যেগুলো ছিল সেটা হচ্ছে আমরা এখন এই যে মান আছে, এখন এই মানগুলি ব্যবহার করার জন্য আমরা কিভাবে হিসাব করব? আমরা মান ব্যবহার করে এই যে আমি এখানে আমার একটা অংশ লিখে রাখছি যেটা হলো ক্যালকুলেটরের কিবোর্ড, এই কিবোর্ড থেকে আমি এখন মান বসাবো। তাহলে আমাদের আদি বেগের মান কত ছিল? আদি বেগের মান ছিল হচ্ছে 10 মিটার/সেকেন্ড। এই যে আমি 10 লিখলাম এবং শেষ বেগ কত ছিল? শেষ বেগের মান ছিল 25। শেষ বেগের মান লিখব 25, এই যে 25 লেখা শেষ। এবং কত সময় ব্যাপী কাজ করতেছিলাম? আমি 5 সেকেন্ড ব্যাপী কাজ করতেছিলাম। যখন 5 সেকেন্ড ব্যাপী কাজ করব তাহলে আমরা এখান থেকে সময়ের মানটা কত লিখব? সময়ের মানটা লিখব হচ্ছে 5। এই যে দেখো, তাহলে আমাদের যে তথ্যটা ছিল সেটা হলো 10 মিটার/সেকেন্ড বেগে একটি গাড়ি চলতেছিল, সেই গাড়িটির 5 সেকেন্ড পর 25 মিটার/সেকেন্ড বেগ লাভতে হবে, তাহলে তার ত্বরণ কত সেই অংশটা আমরা দেখব। তো সেই ত্বরণ অংশটা কত সেটা যদি দেখতে চাই তাহলে দেখো আদি বেগের মান বসিয়েছি, শেষ বেগের মান বসিয়েছি, ত্বরণের মান বসিয়েছি। এই মান বসে আমরা এখন ক্যালকুলেশনে চলে যাচ্ছি। তাহলে আমরা যদি এখন ক্যালকুলেশনে চলে যাই তাহলে এখন দেখো এই যে মান আমার সেট আপ করা শেষ, আমি এখন এখানে প্লে দিব। প্লে দেওয়ার সাথে সাথে দেখো গাড়ি চলা শুরু করবে। এই যে দেখো গাড়ি চলা শুরু করছে এবং আমাদের ক্যালকুলেশন চলতেছে। এই যে দেখো আমাদের টাইমের মান 5, বেগের মান 25 এবং এর মান 3 মিটার/সেকেন্ড স্কয়ার। আমরা এখানে ক্যালকুলেশন পেয়ে গেছি। এই যে ক্যালকুলেশন আমাদের এখান থেকে দেখো ক্যালকুলেশন হচ্ছে 3 মিটার/সেকেন্ড স্কয়ার। তার মানে গাড়ির যে কথাটা বললো, ম্যাথ যে কথা বলে, আমাদের এখানে যাবতীয় হিসাবটা কিন্তু সেইভাবে আসবে। ঠিক আছে? সব ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা পরবর্তী অংশে চলে আসি। তাহলে আমরা যে ম্যাথটা করলাম সেই ম্যাথের সাথে এখানে কিভাবে সামঞ্জস্য ঘটে বা ভিজুয়াল অংশটা কিভাবে ঘটে সেই অংশটা কিন্তু আমরা এখান থেকে লক্ষ্য করতে পারতেছি। এবার আসো পরের কথাটা কি ছিল? পরের কথাটা ছিল যে উক্ত সময়ে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে, এটা ছিল উক্ত সময়ে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে। তাহলে দেখো ইউ, টি আর ভি দেওয়া আছে। তাহলে আমরা দ্বিতীয় একটা যে সমীকরণ জানি সেই সমীকরণটা হলো s = u + v/2 × t, গতির দ্বিতীয় সমীকরণ, অবশ্যই তোমরা জানো। তাহলে আমরা দ্বিতীয় সমীকরণ থেকে যদি দেখি তাহলে দ্বিতীয় সমীকরণ থেকে আমরা আসব। সেই সমীকরণটা কি? s = u + v/2 × t। তাহলে আমরা এই সমীকরণটা এখন আসলি তাহলে কি হবে? আমরা জানি কি হয়? s = u + v/2 × t। s = u + v/2 × t।
তাহলে এই সমীকরণ থেকে আমরা এখন কি দেখব? দেখো এস সমান ইউ প্লাস ভি। বলো ইউ এর মান কত ছিল? ইউ এর মান ছিল হচ্ছে 10, লিখলাম এখানে 10 প্লাস ভি এর মান কত ছিল? ভি এর মান ছিল 25 ডিভাইডেড বাই 2 ইন্টু টি এর মান কত ছিল? টি এর মান ছিল 5, টি এর মান ছিল 5। তাহলে আমরা এখন এখান থেকে এস ইকুয়াল টু কত হবে সেটা যদি দেখি, তাহলে আমরা ক্যালকুলেটর দিয়ে একটু মান বের করতে চাই। কত হবে বলো? উপরে 10 প্লাস 25, তার সাথে গুণন করতে হবে 5, ইকুয়াল টু যা হবে তাকে আমরা 2 দ্বারা ভাগ করব, ইকুয়াল টু 87.5 মিটার। 87.5 মিটার, এটা হচ্ছে আমাদের দূরত্ব। এখন এই দূরত্বটাও যদি আমরা এককটা বিশ্লেষণ করতে চাই, এই দূরত্বেরও এককটা আমরা বিশ্লেষণ করব। দেখো এই দূরত্বেরও এককটা যদি বিশ্লেষণ করতে চাই তাহলে আমাদের এককটা কিভাবে আসলো? আমরা এককটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। কেন গুরুত্বপূর্ণ ব্যাপার? কারণ তুমি যখনই কোনো গাণিতিক সমস্যার সমাধান করতে যাবা, গাণিতিক সমস্যার সমাধান করতে গেলে এই অংশটার এককটা একটা বড় ফাংশন। কারণটা হচ্ছে যখনই তুমি অবজেক্টিভে অংশ যাবা তখন ভেরিয়েশন অংশ তোমাকে দিবে। যখনই ভেরিয়েশন অংশ দিবে, একটা অপশান এইটা না এইটা, এইটা না এইটা, বিভিন্ন অংশ তোমাকে ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়া হবে। যখনই ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়া হবে, এই অবস্থায় যদি তুমি টোটাল বিষয়টা স্বচ্ছভাবে ধারণা না থাকে তাহলে কিন্তু আমরা ক্যালকুলেশনটা করতে পারবো না, এবং স্বচ্ছ ধারণা আমাদের না থাকলে আমরা অবজেক্টিভের সঠিক অ্যান্সার দিতে পারবো না। এই জন্য আমাদের টোটাল বিষয়ের বেসিক অংশটা ক্লিয়ার থাকতে হবে। তাহলে এখন যদি আমরা এখান থেকে দেখি এস, তাহলে দেখো উপরের সূত্রটা কি ছিল? উপরের সূত্রটা ছিল ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। এই সূত্রের সাপেক্ষে আমাদের দূরত্বের ব্যাপারটা কিভাবে আসলো সেটা যদি আমরা দেখি, এটা এককের ব্যাখ্যা আমি দিচ্ছি। এককটা কিভাবে আসলো? তাহলে এস সমান আমরা যেটা দেখব, উপরে দেখো বেগের একক, বেগের একক ইউ প্লাস ভি মানে যোগ করলেও তো বেগের এককই পাওয়া যাবে। তাহলে উপরে বেগের একক তাকে সময়ের একক দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে বেগের একক যদি লিখি তাহলে এম এস ইনভার্স 1 ইন্টু সময়ের একক হলো সেকেন্ড, সময়ের একক হলো সেকেন্ড। তাহলে সময়ের একক যখন সেকেন্ড লিখবো তাহলে দেখো এস এর পাওয়ার -1, এখানে এস এর পাওয়ার কিছু না মানে +1 আছে। তাহলে এই -1 আর +1 যখন যোগ করব তাহলে -1 s1 আর +n যোগ করলে কি 0 হয়ে যায়। তাহলে m ইন্টু এস এর পাওয়ার 0, যার পাওয়ার 0 তার মান হলো 1। তাহলে m ইন্টু 1 তার মানে হলো মিটার। তার মানে আমাদের বেগের এককটা হচ্ছে মিটার। এই কারণে এখানে বেগের একক মিটার আসছিল। তাহলে আমরা এই তথ্যটা যে এই সূত্র থেকে পেলাম, এই সূত্র থেকে যদি পেয়ে থাকি তাহলে এই সূত্র পেয়ে থাকলে আসলে আমাদের ভিজুয়ালাইজেশন কি তাই বলে, ভিজুয়ালভাবে যদি আমরা দেখতে চাই কোনো গাড়ি যখন চলতে থাকবে তখন ঘটনাটা কি তাই হয়? দেখি আমরা, চলো যাই ওই অংশটাতে যাই। আমরা এবার দ্বিতীয় সূত্র দেখতে চাচ্ছিলাম। তো দ্বিতীয় সূত্র যখন আসবো, এই যে দ্বিতীয় সূত্র চলে আসছি, দ্বিতীয় সূত্র আমরা রিসেট দিয়ে নেব, দিয়ে আমাদের যে মানগুলি ছিল সেই মানগুলি এখন বসানোর আমরা চেষ্টা করব। কি মান বসাবো? আমরা যদি এখানে আবার আমি এনে নিলাম, কিবোর্ড নিলাম। এখন এই কিবোর্ডের মান কী কী ছিল আমি দেখো, যেহেতু দূরত্ব বের করবো তাহলে এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ভাগ 2 ইন্টু টি, এই অপশানটাই আমি রাখছি। এবার দেখো ইউ এর মান কত ছিল আমাদের, ইউ এর মান কত ছিল? ইউ এর মান ছিল 10, ঠিকই আছে, ইউ এর মান 10ই আছে। ভি এর মান কত ছিল? ভি এর মান ছিল 25, ভি এর মান ছিল 25, লিখলাম 25। সময় কত ছিল? সময়ের মান ছিল আমাদের 5, সময়ের মান ছিল 5। এই যে দেখো আমাদের মান বসা শেষ। গাড়িটির আদি বেগ ছিল 10, শেষ বেগ ছিল 25 আর সময়ের মান ছিল 5। তাহলে আদি বেগ ইউ, শেষ বেগ 25 এবং সময়ের মান যখন 5 হবে তাহলে আমাদের এই মানগুলি বসানো শেষ। যখনই মানগুলি বসানো শেষ হবে এবার আমরা গাড়িকে বলবো আসলে গাড়ি চলো, গাড়ি চলবে। গাড়ি চলার সাথে সাথে আমাদের যাবতীয় যে তথ্য সেই অংশগুলি সঠিকভাবে মান দিবে কিনা সেটা আমাদের দেখার বিষয়। ওকে, ডান, চলা শুরু হইল গাড়ি।
এইবার গাড়ি চলছে চলছে চলছে, দেখো চলছে, চলার ক্ষেত্রে কি হচ্ছে, এই যে দেখো আমাদের এই ডাটাগুলো যদি লক্ষ্য করি, এখানে এই তথ্য লক্ষ্য করি, গাড়িটা নির্দিষ্ট সময়ে যেয়ে থেমে গেছে, কারণ একে আর ডিরেকশান দেওয়া হয় নাই। যদি পরবর্তী ডিরেকশান দেওয়া হতো, যেভাবে ডিরেকশান দেওয়া হবে সে সেভাবে চলবে। আপাতত আমরা যতটুকু ডিরেকশান দিয়েছি, কি ডিরেকশান দিয়েছি, যে আদি বেগ ছিল তোমার 10, শেষ বেগ হলো 25, 5 সেকেন্ড তোমাকে চলতে হবে। চলার পর তুমি কি অবস্থা আছে সেটা দেখবে। এইবার দেখো আমাদের এই তথ্য অনুসারেও দেখো 5 সেকেন্ডে চলার পরে তার 10 মিটার পার সেকেন্ড থেকে 25 মিটার পার সেকেন্ড গিয়েছে। যাওয়ার পরে সে 87.5 মিটার যায়, সে বলছে না আমি চলে আসছি আমার রাস্তায়, গন্তব্যে আমি পৌঁছে গেছি, গন্তব্যে পৌঁছে সে এখন রেস্ট নিতেছে। তো এই হলো আমাদের ভিজুয়াল অবস্থা। বাস্তবিকের সাথে আমরা এতদিন পর্যন্ত চেষ্টা করছি, কি চেষ্টা করছি, যে আমরা ফিজিক্স পড়ানোর সময় যে বাস্তবিক অংশগুলা ফিল করতে চাই। কি ফিল করতে চাই, যে আমি আদি বেগ লিখলাম, শেষ বেগ লিখলাম, সময় লিখলাম, আসলে কি তাই হয়? তাই হয়? গাড়ি কি সেভাবে চলে? গাড়ি তো ড্রাইভাররা চালা, আমরা কীভাবে বুঝবো? এখন তুমি যদি ড্রাইভার হয়ে এই কাজগুলো করো, তাহলে দেখো সামগ্রিক অবস্থা তুমি নিজেই দেখো একই ঘটনা ঘটতেছে, তুমি যেভাবে বলতেছো ঠিক সেভাবে চলতেছে। তো যাই হোক, আমরা এখান থেকে দেখলাম। এবার পরবর্তী অংশ যদি আমরা দেখি, প্রশ্ন হচ্ছে স্যার আমি কি এই সূত্র ব্যবহার করলেই কি হবে, অন্য কোনো সূত্র আমরা ব্যবহার করতে পারি না? ইয়েস স্যার পারি। আমরা যদি এখন আরেকটা সূত্র আছে, সেই সূত্রটা কি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার, 3 নম্বর সমীকরণ, ওই 3 নম্বর সমীকরণটাকেও যদি আমরা কাজে লাগাতে চাই, ইয়েস স্যার লাগাবো স্যার, আসেন। এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার, তাহলে আমরা এটাও আমরা জানি, সেটা হলো এস ইকুয়াল টু কি হয়, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার যখন আমরা হিসাব করতে চাইবো, তখন আমরা মান বসাবো। দেখো মান বসাবো, কি কি মান বসাবো, ইউ এর মান বসাবো। ইউ কত যেন ছিল, ইউ এর মান ছিল 10 ইন্টু সময় কত ছিল, সময় ছিল 5 প্লাস 1/2 ইন্টু এ ত্বরণ কত। এখন দেখো আমাদের এই অংশটাতে কিন্তু ত্বরণের কোনো প্রয়োজন ছিল না, কিন্তু যখনই আমি এই অঙ্কটা করতে গেলাম, এই অংশে কিন্তু আমাদের ত্বরণের প্রয়োজন হয়েছে বা মান বের করেছি। যেহেতু একই অঙ্কে এই ত্বরণের মানটা আমি এখানে এখন কাজে লাগাবো। এই ত্বরণের মানটা যদি কাজে লাগে, তাহলে এখানে ত্বরণের মান কত পেয়েছিলাম, এখানে ত্বরণের মান পেয়েছিলাম 3 ইন্টু সময় কত ছিল, সময় ছিল 5, তাহলে কি হবে 5 এর উপরে স্কোয়ার, 5 এর স্কোয়ার। তাহলে এখন যদি আমরা এখান থেকে ক্যালকুলেশনটা করি, তাহলে কি হবে, দেখো ক্যালকুলেশনটা যদি করি, তাহলে এখান থেকে আমাদের মান যেটা আসবে সেটা হচ্ছে 10 ইন্টু 5 প্লাস কত হবে, হাফ মানে 0.5 ইন্টু 3 ইন্টু 5 এর উপর স্কোয়ার, 5 এর উপর স্কোয়ার। তাহলে দেখো এখানেও আমাদের আসলো 87.5, এখানে আমি দূরত্ব লিখতেছি 87.5, এবং দূরত্ব কিন্তু সেটাই ছিল। তো দূরত্ব যদি সেটাই থাকে, এইবার আসো এই এককটাকেও আমরা একটু বিশ্লেষণ করতে চাই, আসলে এককটা তাই ছিল কিনা। আমরা গতির দ্বিতীয় সমীকরণ থেকে যে সূত্রের সাপেক্ষে আমরা দূরত্বটা বের করলাম, আমরা 3 নম্বর সমীকরণ থেকেও কিন্তু দূরত্বটা একই পাচ্ছি। আমরা যদি গতির চতুর্থ সমীকরণে যাই, ওই চতুর্থ সমীকরণে গেলেও কিন্তু একই ঘটনার মাধ্যমে আমরা সেই দূরত্বটাই পাবো। তো যাই হোক, আমরা এখন এখানে এককের বিশ্লেষণটা আমি একটু দেখাচ্ছি। এককের বিশ্লেষণটা যদি দেখাই, এককের বিশ্লেষণটা কি আসতেছে, তো এখানে এককটার ক্ষেত্রে কি ছিল সেটা একটু দেখাই। আসলে ফাইনালি আমি তো দূরত্বের একক মিটার লিখে দিলাম, তোমাদের একক অ্যান্সার কিন্তু এখানে শেষ, কিন্তু আমি বিস্তারিত বোঝার জন্য তোমাদের আরও ডিটেলস, নিচের অভিজ্ঞতা আরও সুন্দরভাবে কাজে লাগুক, নিজের প্র্যাকটিসটা সুন্দরভাবে কাজে লাগুক, বেসিকটা আরও ভালোভাবে ক্লিয়ার হোক, এই জন্য আমি কিন্তু এখানে এককটা দেখাচ্ছি। তাহলে সূত্র ছিল এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এটা ছিল। তাহলে এখন যদি এককটা আমি দেখি, এখানেও একক চিন্তা করার চেষ্টা করতেছি, তাহলে এখন কি হবে দেখো, ইউ বেগের একক ছিল, তাহলে বেগের একক কি লিখবো, এখানে হলো মিটার পার সেকেন্ড ইনটু, তারপরে সময়ের একক কি, সময়ের একক হলো সেকেন্ড,
প্লাস যেহেতু হাফ কনস্ট্যান্ট রাশি, আমাদের কোনো কনস্ট্যান্ট রাশির একক নাই, ত্বরণের একক ছিল, ত্বরণের একক কী ছিল মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু সময়ের একক কিলো সেকেন্ড, তাহলে আমরা এখান থেকে সেকেন্ডের উপর স্কোয়ার লিখলাম। তাহলে দেখো এখান থেকে যদি আমরা দেখি এস এর পাওয়ার -1 + 1 এইভাবে কীভাবে এস এর পাওয়ার 0 হয়, 0 হলে 1 হয় দেখাইছি। তাহলে এখানে এই অংশটাও হলো মিটার প্লাস, আবার এখানে এস এর পাওয়ার -2 এস এর পাওয়ার +2 -2 + 2 এই অংশটাও 0 হয়ে যায়, তাহলে এখানেও মিটার, আর মিটার যোগ মানে হলো মিটার, তার মানে দূরত্বের একক যে মিটার সেই অংশটাও আমরা এখান থেকে দেখাই দিলাম। তাহলে আমাদের তৃতীয় সমীকরণ থেকেও একই ঘটনা দাঁড়ায়, তৃতীয় সমীকরণ থেকে একই ঘটনা দাঁড়ায়। কোনটা সেটা? যে এই তথ্য অনুসারে দূরত্ব হচ্ছে 87.5 মিটার। কথা ঠিক? আচ্ছা, এইবার আমরা আসি যে আসলেই আমাদের তৃতীয় সমীকরণে একই কথা বলে কিনা, ওই গাড়িটি আমাদের যে কথা বলছিলাম সেই কথা অনুসারে সে চলবে কিনা দেখি এখন কি হয়। আমরা চলে আসলাম তৃতীয় সমীকরণে, এই যে গাড়ি রেডি, মানে ড্রাইভারকে অর্ডার করার সাথে সাথে গাড়ি চলে আসছে। এখন আমরা কি করব দেখো, তাহলে আমাদের আগের যে তথ্য সেটা এখন আমরা কিবোর্ড নিব, কিবোর্ড নিয়ে এখন কিবোর্ডে তথ্য দিব। কত ছিল আদিবেগের মান ছিল আগের মতোই 10 ছিল। আচ্ছা, এখন কত ত্বরণে চলতেছিল গাড়িটা? 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলতেছিল। তারপরে কি করতে হবে? আমাদের সময়ের মান 5 সেকেন্ড, 5ই আছে এখানে, এই অংশটা কাজে লাগাইতে হবে। তাহলে আমাদের তথ্য দেওয়া শেষ। কি কি তথ্য দিয়েছি? যে তথ্য দিয়েছি সেই অংশটা হলো 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড বেগে চলবে, তারপরে 5 মিটার পার সেকেন্ড। এই যে তথ্য সেই তথ্যগুলি আমাদের এখানে দেওয়া শেষ। তাহলে এই তথ্যগুলি যদি এখন দেওয়া শেষ হয়ে থাকে, এই মানগুলি যদি আমাদের সঠিক হয়, পরবর্তী অংশ এখন আমাদের গাড়ি কি বলে সেটা দেখতে হবে। তো গাড়ি কি বলতেছে? যে আদিবেগ দিয়েছি কত দিয়েছি? 10। ত্বরণ কত ত্বরণে চলতেছিল? 3। সময় কত? 5। এখন আমাদের এইখানে ডাটাগুলা ঠিকভাবে কাজ করে কিনা, স্টার্ট দেওয়ার সাথে সাথে আমাদের কি ঘটনা ঘটবে সেই অংশগুলি আমরা এখন দেখার চেষ্টা করব। এই যে চলছে, এই যে গাড়ি চলে আসছে। এখন গাড়ি বলতেছে যে না, আমি যে অবস্থার কথা বলতেছিলাম সেই অবস্থায় ঠিক আছি। কত? এই যে দেখো 87.5 মিটার আমি চলে আসছি। এবং আমাদের যে সমস্ত কথা, এই যে গ্রাফিক্যালি যে ব্যাপার, সেটা হলো যে 1 2 3 4 5 এই 5 সেকেন্ডের ব্যবধানে তার বেগের মান যে 25 মিটার পার সেকেন্ড। এখন সে বলেও দিয়েছে যে আমি 10 মিটার পার সেকেন্ড থেকে এই 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার স্তরে চলতে চলতে যখন আমি 87.5 মিটার দূরত্ব অতিক্রম করলাম, ঠিক সেই মুহূর্তের আমার শেষ বেগ ছিল 25। তার মানে আমি ইচ্ছা করলে এই বেগ এখন চলতেও পারি, আবার যদি মনে করি যে না আমি এখানে থেমে যাব। আসলে 25 মিটার পার সেকেন্ড হঠাৎ করে তার থামবে না, এটা হলো জাস্ট আমাদের ম্যাথমেটিক্যালি ব্যাপার। এরপরে আমরা অঙ্কের যেটা দেখব যে এরপরে আমরা সমবেগে চলবো, কিংবা গাড়ির বেগ আরও বাড়াবো, অথবা ব্রেক করে আমরা আস্তে আস্তে থামানোর চেষ্টা করব, আরও বিভিন্ন তথ্য আমরা সামনে যুক্ত করব। তাহলে আমাদের এখানে মূল বিষয়টা যেটা ছিল, যে বিষয়টি বোঝানোর বিষয় ছিল, সেটা হলো আমরা যে কথাগুলা বলি, আমরা যে কথাগুলা অঙ্কের যে সমাধান করার চেষ্টা করি, আমরা যে ডাটাগুলো ইনপুট করি, সেই ইনপুটগুলো অনুসারে আসলে কি গাড়ি চলে। এন্ড প্রশ্ন হলো স্যার ড্রাইভাররা কি ফিজিক্স জানে? তো ড্রাইভাররা তো ফিজিক্স জানে না, আবার জানে না বললেও ভুল হবে, কারণ তাদেরকে প্রাথমিক ধারণার সময় এই কথাগুলো বলা হয়, যদিও তারা ফিজিক্স পড়ে নাই। তাহলে এখন কি হলো, এই জন্য তাদেরকে প্র্যাকটিস করায় এই অবস্থা নিয়ে আসা হয়। তোমরা দেখবা যে বাসে যখন চলতে যখন আমরা বাম দিক থেকে নামতে চাইবো, চলন্ত গাড়ি বলবে যে বাম পা আগে দিয়ে নামেন। এই যে দেখো ফিজিক্স জানে না, কিন্তু সে বলে দিবে যে বাম পা আগে দিয়ে নামেন। তাহলে বাম পা আগে দিয়ে নামেন কেন? যখন আমরা গাড়ি থেকে নামবো তখন গাড়ির যে গেটটা সেটা বাম দিকে থাকে, আমরা বাম দিকে থাকার কারণে বাম দিকে যদি আগে দেই, গাড়িটাও সামনে যাচ্ছে, অটোমেটিকলি ডান পাটা আমাদের সামনে পড়বে। কোনো কারণবশত যদি উল্টা ঘটে, ডান পা আগে দেওয়ার চেষ্টা করলে বাম পা যেতে পারবে না, দুর্ঘটনা করে আমাদের অ্যাক্সিডেন্ট ঘটবে, দুর্ঘটনা সেখানে ঘটবে, হেল্পারের দোষ হবে। এই জন্য হেল্পার বলে দেয় যে গাড়িতে নামার সময় বাম পা আগে দিয়ে নামেন। ঠিক আছে? তো এই যে অভিজ্ঞতা, তাহলে সেই অভিজ্ঞতাটা কোথায় থেকে পাইছে? ফিজিক্স থেকে পাইছে, এবং সেই ফিজিক্সটা আমরা এখান থেকে কাজে লাগালাম। তাহলে একটা অঙ্ক যখন আমরা এখান থেকে দেখি, তাহলে দেখো একটা
একটা অঙ্ক, ছোট্ট একটা অঙ্ক, আমরা এর মধ্যে কত অংশ ব্যাখ্যা করতে পেরেছি এবং সমস্ত বিষয়গুলি কিন্তু আমরা ভিজুয়ালভাবে যেটা দেখানোর দরকার সেই অংশ সাপেক্ষে আমরা দেখিয়েছি। আমি আশা করি বিষয়টি বুঝতে পেরেছি। এখন আমরা পরবর্তী আর একটা অঙ্কে চলে যাব, দেখি আসলে কি ঘটনা ঘটে। আমরা শুধু একটা অঙ্কের মধ্যে কি সীমাবদ্ধ থাকবো, না ফিজিক্সের এই জাতীয় যত অঙ্ক থাকবে সব অঙ্ক এই অংশে আমরা ফিলিংসের মধ্যে নিয়ে আসতে পারবো, সেই অংশটা দেখার বিষয়। তাহলে এখন দেখো আমরা দ্বিতীয় আরেকটা অঙ্কে চলে আসছি। এই অংশটাতে কি কি দেওয়া আছে? আগে আমাদের আদি বেগ ছিল, শেষ বেগ ছিল, সময় ছিল। তাহলে এখন এই ক্ষেত্রে একবার কি ঘটলো? এখনও দেখো এখানেও দেখা যাচ্ছে আদি বেগ আছে, সময় আছে, শেষ বেগ আছে। তাহলে আগেরটা এটার মধ্যে কি কোনো পার্থক্য নাই? অবশ্যই পার্থক্য আছে। কি পার্থক্য আছে সেটা আমরা এখন দেখতে চাচ্ছি। তাহলে আমাদের প্রথমেই আগে দেখে নেই আমাদের কি আছে কি নাই, কি আছে কি নাই সেই অংশটি আমরা দেখতে চাই। তাহলে আমাদের এখানে আদিবেগ দেওয়া আছে। একটি গাড়ি 27 মিটার পার সেকেন্ড বেগে চলতেছিল। তাহলে গাড়িটির আদিবেগ ইউ ইকুয়াল টু ছিল 20 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা এখান থেকে লিখি যে এখানে আদিবেগ ইউ ইকুয়াল টু 27 মিটার পার সেকেন্ড। তাহলে একটা গাড়ি আদিবেগে চলতেছিল, সেই আদিবেগের মান হলো 27 মিটার পার সেকেন্ড। এখন সুষমভাবে হ্রাস পেয়ে, মানে বেগের মান আগের অঙ্কটাতে ছিল আস্তে আস্তে বাড়তেছিল, এবার বেগের মান আস্তে আস্তে কমতেছে। তো কি হয়েছে? সময় আমরা এখান থেকে দেখতেছি, সময় t ইকুয়াল টু হলো 8 সেকেন্ড। সময় t ইকুয়াল টু হলো 8 সেকেন্ড। সময় যদি 8 সেকেন্ড হয়, এখন শেষ বেগ কি বলা হয়েছে দেখো, এখান থেকে আমরা যেটা দেখব সেটা হলো শেষ বেগ v ইকুয়াল টু কত? 11 মিটার পার সেকেন্ড। তাহলে বেগের মান কিন্তু আমাদের কমে গেছে। তাহলে আদিবেগ ইউ ইকুয়াল টু ছিল 27 মিটার পার সেকেন্ড, সময় টি ইকুয়াল 8 সেকেন্ড, শেষ বেগ ভি ইকুয়াল টু হলো 11 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আমাদের বের করতে বলা হয়েছে কি? ত্বরণ বের করতে বলা হয়েছে, আগের মতোই ত্বরণ এ ইকুয়াল টু কত সেটা আমাদের বের করতে হবে। এবং সেই ত্বরণ সহকারে যদি চলে তাহলে আমাদের এখান থেকে সময় কত, সেই সময় আমরা আগের থেকে পেয়েছি। এখন আমাদের বের করতে আরেকটা বিষয় বলছে, অতিক্রান্ত দূরত্ব কত, দূরত্ব এস ইকুয়াল টু কত সেটা আমাদের বের করতে বলা হয়েছে। এই হলো বিষয়। ঠিক আছে, তাহলে এখন আমরা দেখি যে এই সমীকরণটাও আমরা এখন বের করার চেষ্টা করব। তাহলে আসলে কি ঘটনা ঘটেছিল, এই সমীকরণটার সাপেক্ষেও যদি আমরা এখন দেখতে চাই তাহলে কি হবে? এক্ষেত্রে আমাদের দেখো ত্বরণের মান কত সেটা বের করতে বলা হয়েছে। তো এই ক্ষেত্রে আমরা যদি ত্বরণের মান বের করতে চাই তাহলে আমরা জানি কি লিখব, আমরা জানি সেটা হচ্ছে a সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। দেখো a সমান হলো ভি মাইনাস ইউ বাই টি, a সমান ভি মাইনাস ইউ ভাগ টি। তাহলে a ইকুয়াল টু ভি মাইনাস ইউ ভাগ টি যদি হয় তাহলে a সমান আমরা এখন দেখব ভি মাইনাস ইউ ভাগ টি। তাহলে ভি মানে কত? শেষ বেগ কত বলা ছিল? এই যে দেখো শেষ বেগ ভি ইকুয়াল টু হলো 11। শেষ বেগ যেটা যে অবস্থায় আছে ঠিক সেই অবস্থায় সেখানে বসাইতে হবে। শেষ বেগ ভি ইকুয়াল টু 11 লিখলাম। আদিবেগ ইউ ইকুয়াল টু ছিল 27, আর এর জন্য যে সময় সেই সময়ের মানটা হচ্ছে 8। তাহলে আমরা এখান থেকে যেটা বলবো এ সমান 11 মাইনাস 27 ডিভাইডেড বাই 8। তাহলে আমরা এখন ক্যালকুলেশনে যাই, কত হবে দেখো 11 মাইনাস 27 ভাগ 8 ইকুয়াল টু -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মাইনাস চলে আসছে, ত্বরণের মান চলে আসছে ঋণাত্মক। তাহলে আগের ত্বরণটাতে মান প্লাস ছিল। কেন প্লাস ছিল? কারণ আদিবেগের মান আস্তে আস্তে আদিবেগ কম ছিল, শেষ বেগ বেশি ছিল, এই জন্য ত্বরণের মান আসছিল প্লাস। আর এখন আদিবেগের মান হলো 27, শেষ বেগের মান হলো 11। তার মানে বেগের মান স্যার আস্তে আস্তে কমতেছে। যেহেতু বেগের মান আস্তে আস্তে কমতেছে যার কারণে সেটা ঋণাত্মক ত্বরণ, আর ঋণাত্মক ত্বরণ হওয়া মানেই হলো মন্দন। তাহলে আমাদের এখানেও একক আর মনে হয় ব্যাখ্যা দেওয়ার দরকার হচ্ছে না। আগের অংশটা যেভাবে একক আসছিল এখানেও এককটা ঠিক সেইভাবে আসছে।
তারপরে আমি একটু এককটা দেখাচ্ছি কি ছিল। উপরে ছিল এর একক, উপরে ছিল হচ্ছে মিটার পার সেকেন্ড আর নিচে ছিল সেকেন্ড, তাহলে এ ইকুয়াল টু হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন এখানেও এইভাবেই ছিল। আচ্ছা যাক, তাহলে এখন এই যে কথাটা, এই অংশটা থেকে আমরা যদি এখন দেখতে চাই তাহলে কি ঘটবে। তা আসলে এই ঘটনাটাকে আসলেই যেভাবে বললাম ঠিক সেই অনুসারে ঘটে। ত্বরণের মান যে মাইনাস, সেটা কীভাবে বুঝবো? আগের ভিজুয়ালাইজেশন আমরা যেটা দেখছি গাড়ির ক্ষেত্রে, গাড়িটি দ্রুত গতিতে যাত্রা শুরু করতে আস্তে 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 বেগ বাড়ছে। এবার হিসাব অনুসারে কি হওয়ার কথা, গাড়িটির বেগের মান প্রথমেই গতিশীল ছিল, আস্তে 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 কমে আসার কথা। এই তো ব্যাপার নাকি, যে কারণ আদি বেগ যা ছিল শেষ বেগের মান হলো কম, তাহলে আদি বেগ বেশি শেষ বেগ কম, আস্তে আস্তে বেগের মানটা কমতেছে, তো কমে যায় কিনা সেটা আমরা এখন আসলে দেখব। দেখি আসলে ঘটনাটা ওইভাবেই হয় কি না। দেখি আমরা এখন ক্যালকুলেশন করতে চাই। কিবোর্ড নিয়ে আসলাম, কিবোর্ড নিয়ে এসে আমাদের এখন আদি বেগের মান কত ছিল বলো। আমরা সমীকরণ কোনটা, প্রথম সমীকরণে আসব। আমাদের প্রথম সমীকরণে কিসের মান বের করতে হবে? এর মান বের করতে হবে। চলে আসি এর মানে। তাহলে এখন দেখো আমাদের আদি বেগ কত ছিল। আদি বেগের মান ছিল 27 ছিল, লিখলাম 27। আদি বেগের মান 27, আদি বেগের মান ছিল 27 এবং শেষ বেগ কত ছিল? শেষ বেগের মান ছিল 11 নাকি? শেষ বেগের মান হলো 11। শেষ বেগের মান হলো, শেষ বেগ হচ্ছে 11 মিটার পার সেকেন্ড, 11 মিটার পার সেকেন্ড। এবং এই ঘটনাটা ঘটছে কত সময় ধরে? এই সময়টা হচ্ছে 8 সেকেন্ড। এই তথ্য ছিল আমাদের। কি ছিল? যে আদি বেগ 20 মিটার পার সেকেন্ড বেগে চলতেছিল, 8 সেকেন্ড ধরে চলছে এবং 8 সেকেন্ড ধরে চলার পরে তার শেষ বেগ হয়েছে 11। দেখো আমি মানগুলি এখানে লিখে ফেলেছি। এখন এই মানগুলির সাপেক্ষে আমাদের এখন বর্ণনা করতে হবে গাড়িটি আসলেই জোরে থেকে ধীরে চলতেছে কিনা, জোরে থেকে ধীরে চলতেছে কিনা। বিষয়টা তোমরা এখন মনোযোগ সহকারে একটু খেয়াল করবা। যে গাড়িটি এই অবস্থা আছে, আমরা যখনই ক্লিক করব, এই যে দেখো, এই যে দেখো জোরে চলতেছে, এই যে দেখো আস্তে 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 আস্তে, এই যে আস্তে 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 কিন্তু থামছে, এই যে আস্তে আস্তে আস্তে, এই যে দেখো থামবে। মানে প্রথমেই গাড়িটি দূরে চলতেছিল এবং সেই জোরে থেকে আস্তে 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 থেমে গেছে এবং সেই ত্বরণের মানটা এই যে দেখো এখানে -2 মিটার পার সেকেন্ড চলে আসছে। এবং আমাদের গ্রাফ কি বলতেছে সেটা দেখো। গ্রাফের মান বলতেছে আগে 25 মিটার পার সেকেন্ড ছিল, সময় বাড়ার সাথে সাথে বেগের মান আস্তে 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 নিচের দিকে চলে আসছে। তাহলে আমাদের আগের অংশটা কি ছিল বলো তো? আগের অংশটা যেটা ছিল এইভাবে কিন্তু চলা শুরু করেছে, মানে এইখান থেকে শুরু করে আস্তে 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 উপরের দিকে যাচ্ছিল। এইখানে কি হয়েছে? এখানে আগেই বেগের মান বেশি ছিল, অর্থাৎ সময়ের মান যখন 0 ছিল এইখানে বেগের মান ছিল 27 মিটার পার সেকেন্ড। এবার সময় বাড়ার সাথে সাথে যখন 8 মিটার পার সেকেন্ড চলে আসে, 8 মিটার পার সেকেন্ডে যখন চলে আসে তখন আমাদের 8 সেকেন্ডে এসে দেখা গেল বেগের মান হয়ে গেছে 11 মিটার পার সেকেন্ড এবং এটা ঋণাত্মক ত্বরণে চলতেছিল। আমরা গাড়িটা দেখলাম, গাড়িটা আস্তে 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 সে থেমে গেল। ঠিক আছে, ঠিক এইভাবে কিন্তু আসলে আমাদের ভিজুয়াল ঘটনাটা ঘটে, যেটা আমরা বাস্তবিকে দেখতে চাই। গাড়ির ব্রেক করার ফলে বেগের মানটা আস্তে আস্তে কমতে থাকে, কমতে 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 একসময় এসে থেমে যায়। তো এই ক্ষেত্রেও আমরা আস্তে আস্তে যেটা দেখলাম, যদি এখানে থামে নাই কিন্তু আমরা বলে দিয়েছি এই পর্যন্ত আমরা কাউন্ট করব। এই পর্যন্ত আসার পর গাড়িটি আর কোনো কিছু দেখা যাচ্ছে না, আমরা সামগ্রিক বিষয়টা কিন্তু এটা দেখলাম। তাহলে আমাদের ঘটনাটা ঠিক আছে। এখন বলা হচ্ছে যে এই সময়ের মধ্যে যদি এইভাবে চলতেই থাকে তাহলে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করেছিল, সেই দূরত্বের অংশটা আমরা এখন দেখতে চাই যে সেই দূরত্ব কতটুকু গিয়েছিল। তাহলে আমরা যদি দূরত্বের অংশটা দেখতে চাই তাহলে দূরত্ব আমরা কোন সমীকরণ থেকে পাই বলো? দূরত্ব আমরা যে সমীকরণ থেকে পাই সেটা হচ্ছে s = ওই যে গতির দ্বিতীয় সমীকরণ যদি যাই, তো আমরা জানি কি জানি যে s সমান u প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। s সমান u প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। তাহলে s ইকুয়াল টু u প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি যদি হয় তাহলে আমরা এখান থেকে দেখব s সমান u প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। u মান কত যেন ছিল? u এর মান ছিল হচ্ছে 27
প্লাস ভি এর মান কত, ভি এর মান হচ্ছে 11 ডিভাইডেড বাই 2 আর কত সময়ের জন্য কাজ করতেছে, কত সময়ের জন্য কাজ করতেছে সেই সময়ের মানটা যদি আমরা দেখি, সেই সময়ের মানটা আমরা যেটা দেখব সেই মানটা হচ্ছে 8 সেকেন্ড 8। তাহলে আমরা এখান থেকে এস সমান সমান কত পাবো সেটা যদি দেখি, তাহলে ক্যালকুলেশন আমার কি বলে, ক্যালকুলেটর দিয়ে যদি আমরা দেখি তাহলে হিসাবটা একটু আমার সাথে সাথে করো। তাহলে 27 প্লাস 11 ইকুয়াল টু যা হয় একে গুণ করব 8 দিয়ে, ইকুয়াল টু ভাগ কত 2 ইকুয়াল টু 152 মিটার 152। তাহলে 152 মিটার দূরত্ব অতিক্রম করে, 152 মিটার দূরত্ব অতিক্রম করবে। এবং এককটা মনে হয় দেখার দরকার নেই, একক গত স্লাইডে যেটাভাবে দেখাইছি একইভাবে আসবে। তো তারপরে একটু বলে নেই এককটা কিভাবে আসলো, সেটা যদি একটু দেখে নেই। তো এককটা যেভাবে আসে সেই অংশটা যদি দেখতে চাই তাহলে এককটা একটু আসো, একক আগের মতোই আসবে, আসলে আগের মতোই আসবে। তাহলে এস সমান যেটা আসবে সেটা হলো উপরে হচ্ছে বেগের একক, তাহলে বেগের একক হলো মিটার পার সেকেন্ড আর সময়ের একক হলো সেকেন্ড। তাহলে এস ইকুয়াল টু মিটার পার সেকেন্ড ইন্টু সেকেন্ড, তাহলে এস ইনভার্স 1 আর এস কেটে যায়, তাহলে এককটা মিটারে চলে আসলো, এই অংশটা দেখো। তাহলে আমরা এখান থেকে যেটা পাচ্ছি 152.5 মিটার। এই যে ম্যাথটা আমরা করলাম, এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি, আসলে আমাদের গাড়িও কি তাই বলবে, ভিজুয়ালাইজেশন কি তাই বলবে? দেখি আমরা গতির দ্বিতীয় সমীকরণে আসি, আসলে তাই বলে কি না। চলে আসলাম, এই যে গাড়ি রেডি, দ্বিতীয় সমীকরণে চলে আসছি। দ্বিতীয় সমীকরণে আসার পরে এখন আমরা কিবোর্ড নেব, কিবোর্ড নেওয়ার পরে এখন আমরা কি দেখব, আমাদের এই সমীকরণ এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। বলো আদিবেগ কত ছিল, আদিবেগের মান ছিল 27, লেখি 27, এই যে 27 লিখছি। শেষ বেগ কত ছিল, শেষ বেগ হচ্ছে 11 মিটার পার সেকেন্ড, লিখলাম। আর কি সময় কত সেকেন্ডের জন্য কাজ করছি, সময় আমরা 8 সেকেন্ড ধরে কাজ করছি, এটা হলো 27। তাহলে দেখো আমরা 27 মিটার পার সেকেন্ড আদিবেগ, শেষ বেগ হলো 11 মিটার পার সেকেন্ড আর সময় হচ্ছে 8। এই মানগুলি আমাদের দেওয়া শেষ। তাহলে এই মানগুলি যদি আমাদের দেওয়া শেষ হয়ে থাকে তাহলে এখন আমাদের এই ফলাফল, এই যে দেখো ফলাফল কিন্তু এখানে এখনও কিছু দেওয়া হচ্ছে না, আমরা ক্লিক করার সাথে সাথে গাড়িও চলবে, সেই ফলাফলটা দেখাবে এবং এখানে গ্রাফিক্যালি অংশটা ঠিক আছে কিনা সেটা আমাদের দেখাবে। দেখি কি হয়, দেখো চলছে, এই যে গাড়ি আস্তে আস্তে বেগ কমে গেছে, এই যে থেমে গেছে। তার মানে আমাদের নির্দিষ্ট যে তথ্য সেই তথ্য এসে থেমে যাচ্ছে, অর্থাৎ 27 মিটার পার সেকেন্ড, 8 সেকেন্ড পর বেগের মান হয়ে গেছে 11 মিটার পার সেকেন্ড। যখনই 11 মিটার পার সেকেন্ড হয়েছে তখন তার ফলাফল হয়ে গেছে দূরত্ব হচ্ছে 152 মিটার। তার মানে আদিবেগ ছিল 20 মিটার পার সেকেন্ড, সময় ছিল 8 আর শেষ বেগ হলো 11, শেষে ফলাফল হচ্ছে 152 মিটার। তাহলে আমাদের দেখো আগের যে ম্যাথটা, অর্থাৎ আমরা যে বাস্তবিকের সাপেক্ষে যে ক্যালকুলেশন করি, ভিজুয়াল যে অংশগুলা, সমস্ত অংশগুলা অ্যাকুরেটভাবে আমাদের সেই অংশগুলি কিন্তু আসে। তার মানে আমাদের বাস্তবিকের সাথে যে মিল, সেই মিলটা আমরা ফিজিক্সে কিভাবে ঘটে সেটা দেখার চেষ্টা করছি। এখন এটা গেল 2 নম্বর সমীকরণ। এখন প্রশ্ন হচ্ছে স্যার 3 নম্বর সমীকরণ দিয়ে এই অংশটা করা যাবে কি না। তো 3 নম্বর সমীকরণ দিয়ে যদি আমরা এখানে করার চেষ্টা করি তাহলে 3 নম্বর সমীকরণটা কি ছিল, এস সমান ছিল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এটা ছিল এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার যদি হয় তাহলে আমরা এখন কি করব, দেখো মান বসাবো। ইউ কত বেগে চলতেছিল, বেগে চলতেছিল 27 ইন্টু টি এর মান কত সেকেন্ড ধরে চলছে, 8 সেকেন্ড, 8 প্লাস 1/2 লিখলাম 2। এখন এখানে একটা কাহিনী ঘটছে, দেখো কাহিনীটা ঘটলো, এর মান হচ্ছে -2। তাহলে এইখানে মান বসানোর সময় স্যার অবশ্যই একটু লাল কালি দিয়ে লিখি -2। এই যে -2টা মাইনাসের মতো করে লিখতে হবে,
যদি এখানে মাইনাস না দেই তাহলে কিন্তু হবে না, এই জায়গায় আমাদের সতর্কতার সাথে কাজ করতে হয়। তারপরে কি, তারপরে হচ্ছে পরবর্তী অংশ আমরা দেখব, সময় কত ছিল, সময় ছিল 8, সেই 8-এর উপরে স্কোয়ার। তাহলে আমাদের এইখানে মাইনাস আসার কারণে এই প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা পরবর্তী অংশে যদি দেখি, তাহলে s সমান সমান 27 ইন্টু 8 প্লাস মাইনাসে মাইনাস 1/2 ইন্টু 2 ইন্টু 8-এর বর্গ। এই অংশটা এখন ক্যালকুলেটর দিয়ে আমরা করলেই অ্যান্সার শেষ। কিভাবে দেখো, আদি বেগের মান ছিল 27 ইন্টু সময়ের মান ছিল 8। এবার দেখো মাইনাস চলে আসছে, দিব অবশ্যই মাইনাস ক্যালকুলেটরে। এখানে এই টু বাদ দিয়ে দিব, তাহলে 2 কেটে যাবে, 8-এর বর্গ কত হয় 64 ইকুয়াল টু, এইখানেও ক্যালকুলেশন করলে s ইকুয়াল টু 152, আর দূরত্বের একক হলো মিটার, এখানেও আমাদের মিটার আসছে। ঠিক আছে, এখন এইখানে দেখো যে এইখানের এককটা, এখন প্রশ্ন হলো অনেকের তো এখন ব্যাপার আসে, ব্যাপার হলো এরকম যে স্যার এইখানে এককটা একটু বুঝিয়ে দেন দেখি এককটা কিভাবে আসে। এখানকার এককটা যদি আমরা এখানে বের করতে চাই তাহলে এখানে দুইটা পার্ট, কি দুটা পার্ট, একক এখানে বর্ণনা করতেছি আমি। দেখো এককের বর্ণনাটা করি, এককটা কি ঘটনা ঘটায়, এখানে এককটা কি ঘটনা ঘটায়, যে s ইকুয়াল টু যদি আমি একক সহকারে লিখতে চাইতাম তাহলে কি ঘটনাটা ঘটতো। তাহলে আমি এই মানগুলো একক সহকারে লেখাইতেছি। দেখো এখানে হলো 27 মিটার পার সেকেন্ড ইন্টু সময়ের মান লিখবো হচ্ছে 8 সেকেন্ড বিয়োগ 1/2 ইন্টু ত্বরণের একক কত লিখবো 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু এখানে লিখব 8 সেকেন্ড তার উপরে স্কোয়ার। এই তো ব্যাপার। তাহলে আমরা যদি এখন এখান থেকে ভিন্ন ভিন্নভাবে হিসাব করতে চাই তাহলে কি হবে দেখো দেখি। তাহলে এখান থেকে 27 ইন্টু 8, তাহলে 27 ইন্টু 8 তাহলে কত হয় 216। তাহলে এখন দেখো m s এর পাওয়ার -1 আর s এর পাওয়ার -1 আর যদি কেটে যায় তাহলে শুধু মিটার আসে এখানে বিয়োগ। এখন এই 2 আর এই 2 কেটে যাবে, 8-এর বর্গ হলো 64। এখন এককের ক্যালকুলেশনটা কি হয় দেখো, এককের ক্যালকুলেশনটা যদি দেখি এখানে m এখানে s এর পাওয়ার -2 ইন্টু এখানে s এর পাওয়ার হলো স্কোয়ার, এই যে দেখো কি হয়। তাহলে এখানে m মানে মিটার চলে আসছে, s এর পাওয়ার -2 আর s এর উপর স্কোয়ার, তাহলে এই -2 আর +2 এখান থেকে কেটে যাবে, তাহলে -2 আর +2 কেটে গেলে s ইকুয়াল টু, তাহলে এখানে আসে 216 মিটার বিয়োগ 64 মিটার, তাহলে 216 মিটার থেকে 64 মিটার বাদ দিব, তাহলে কত হবে 152 মিটার। এই যে দেখো একক সহকারে আমরা ক্যালকুলেশন করতে চাইলে, এই অংশের সাপেক্ষে আমাদের একক সহকারে আসবে, একক সহকারে ক্যালকুলেশন একক সহকারে আসবে। তাহলে দেখো এই অংশটুকু যে হিসাব করলাম, তো এখন বেগের মান কমতেছে না বাড়তেছে, কি অবস্থা হইতেছে, ম্যাথের ক্যালকুলেশন কিন্তু আমার বুঝাই দিচ্ছে আসলে কি ঘটনা ঘটে। তো সেটাই যদি আমরা এখন ভিজুয়াল দেখতে চাই তাহলে কি হবে সেটা একটু দেখি। তাহলে আমাদের কোন সূত্রের সাপেক্ষে কাজ করতে হবে, তৃতীয় সূত্রের সাপেক্ষে। তাহলে তৃতীয় সূত্রের সাপেক্ষে যদি কাজ করতে চাই তাহলে আমাদের তৃতীয় সূত্রের সাপেক্ষে ডাটা কি ছিল সেই অংশগুলো আমরা এখানে নিয়ে আসবো। দেখো তৃতীয় সূত্রের সাপেক্ষে যদি ডাটা নিয়ে আসতে চাই তাহলে আমাদের যে মানগুলি আসে সেই মানগুলি আদি বেগ কত ছিল সেটা দেখতে হবে। আদি বেগ কত ছিল 27, তাই না? আদি বেগের মান ছিল 27, লেখি 27। কত ত্বরণে চলতেছিল, এই যে ত্বরণ কত ছিল আমাদের, ত্বরণের মানটা কিন্তু আগে আমরা বের করে রাখছিলাম, সেই ত্বরণের মান হলো -2। এইখানে কিন্তু মান বসানোর সময় আমাকে ওই -2 লিখতে হবে, -2 লিখতে হবে। এখানে যখন এখানে যা ডিরেকশান দিব সেই ডিরেকশান অনুসারেই কাজ করতে হবে। তাহলে ত্বরণের মান দেব -2 আর সময় দেব কত, সময় হলো 8। এই যে আমাদের তথ্য দেওয়া শেষ। কি আদিবেগ ছিল 27, ত্বরণ কিন্তু আমি -2 দিয়েছি, ভালো করে খেয়াল করো -2। এখানে যদি ত্বরণের মান আমরা -2 না দিই, এখানে -2 না দিয়ে যদি আমরা +2 দিই, এখানে যদি +2 দিই তাহলে কিন্তু হবে না, এখানে যদি আমি +2 দিই তাহলে কিন্তু হবে না।
এই যে +2 দিলে হবে না, তাহলে কি করতে হবে, অবশ্যই আমাদের এখানে -2 শর্ত যেটা সেই শর্তেই অ্যাপ্লাই করতে হবে, সেই শর্তে আমাদের অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমাদের এখান থেকে মান দেওয়া শেষ। ইউ এর মান ছিল 27, ত্বরণ ছিল -2, আর টি এর মান ছিল 8 সেকেন্ড। এর সাপেক্ষে আমরা এখন হিসাব করতে চাচ্ছি। তাহলে এর সাপেক্ষে যদি আমরা হিসাব করতে চাই তাহলে এখন আমরা তথ্য ক্লিক করব। দেখো কি এই যে গাড়ি প্রথমে চলা শুরু করছে, আস্তে 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 থেমে যাচ্ছে, আস্তে আস্তে থেমে যাচ্ছে এবং আমাদের যে দূরত্ব 152 মিটার, আগের যে ক্যালকুলেশনটা দেখিয়েছে এখানে টোটাল ডাটা কিন্তু এটাই বলতেছে। দেখো 27 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে চলতেছিল, এর মান হলো -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তারপরে সময় হলো 8 সেকেন্ড আর দূরত্ব হলো 152 মিটার। সে 152 মিটার দূরত্ব অতিক্রম করছে, সময় 8 সেকেন্ড এবং শেষ বেগ। তাহলে আমরা এখানে শেষ বেগ নাই, কিন্তু এখানে ক্যালকুলেশন শেষ বেগ কোথায় এসে থামতেছে, 11, এই যে বলে দিয়েছে 11, এই মানটা আমাদের এখান থেকে বলে দিচ্ছে এবং ফলাফল S = 152 মিটার। আমরা মনে হয় বিষয়গুলি বুঝতে পেরেছি। তাহলে দেখো আমরা একটা সূত্রের সাপেক্ষেই নয়, ভিন্ন সূত্রের সাপেক্ষেও যখনই আমরা কাজ করতে যাচ্ছি ফলাফলগুলো কিন্তু সামগ্রিকভাবে ওই যে মূল জায়গা সেই মূল জায়গাতে চলে আসতেছে। তো যাই হোক, আমরা দুটো অঙ্ক মোটামুটি দেখলাম, দেখো একটা গাড়ি 27 মিটার পার সেকেন্ড বেগে চলতেছিল, 8 সেকেন্ড চলার পরে বেগের মান হচ্ছে 11 মিটার পার সেকেন্ড এবং এই গাড়িটি কত ত্বরণে চলতেছিল সেটা আমরা এখানে বের করলাম। উক্ত সময় শেষে তার দূরত্ব কত সেটা বের করলাম এবং দূরত্ব আমরা দুটো সমীকরণ দিয়ে দেখিয়েছি। ইচ্ছা করলে আমরা আরও একটা যে সমীকরণ আছে v² = u² + 2s, এই সমীকরণের সাপেক্ষেও আমাদের দেখানো সম্ভব এবং ক্যালকুলেশনটা সঠিক হবে, ভিজুয়ালাইজেশনও ঠিক তাই বলবে, সব কিছু একই ঘটনা ঘটবে। দেখি আমরা পরবর্তী আরেকটা অঙ্কে চলে যাই। এখানে কি হচ্ছে দেখো, আমরা এখানেও একটু ডাটাগুলো চেঞ্জ করে নিয়েছি, কি চেঞ্জ, 72 কিলোমিটার পার আওয়ার বেগে একটা বেগে গাড়ি চলছে, 6 সেকেন্ড যাবৎ গাড়িটিতে 1.5 মিটার পার সেকেন্ড ত্বরণ প্রয়োগ করা হয়েছে। এই অবস্থায় গাড়িটির শেষ বেগ কত আর ত্বরণকালে কত দূরত্ব অতিক্রম করবে সেটা। তাহলে আমরা যদি এখন এখানে দেখতে চাই, তাহলে আমরা এখন এখান থেকে যে ডাটাগুলি সেই ডাটাগুলি আমরা একটু কালেক্ট করি, তারপরে আমরা কোন সূত্রে কাজে লাগবে সেটা দেখব। আমাদের ফিজিক্সের অঙ্কে, ফিজিক্সের বিশেষ করে আসলে কোনো কিছুই নাই, দেওয়া আছে আগে ওঠাও, এরপর সূত্র, মান বসিয়ে উত্তর মিলাও, যা ফিজিক্সের মন্ত্র, এই হলো কাজ, আর কিছু নাই এর মধ্যে। তার মানে আমাদের প্রথমে দেওয়া আছে কি সেই অংশগুলি লিখতেই হবে। তো দেওয়া আছে কি সেটা লিখতে হবে। বলা হয়েছে 72 কিলোমিটার পার আওয়ার বেগে গাড়িটি চলতেছিল, তাহলে এইটা হচ্ছে আদি বেগ। তাহলে আমরা এখানে লিখে নিই, এখানে যে তথ্য দেওয়া আছে সেই তথ্য কি, এখানে আদি বেগ ইউ ইকুয়াল টু কত, ইউ ইকুয়াল টু ছিল 72 কিলোমিটার পার আওয়ার। যদিও গাড়ির স্পিডোমিটারে কিলোমিটার পার আওয়ারেই আসে, কিন্তু আমরা সেটাকে এমকেএস পদ্ধতির হিসাব অনুসারে মিটার পার সেকেন্ডে নিয়ে নিতে হবে আমাদের। তো মিটার পার সেকেন্ডের নিয়ম অনুসারে কি হবে, তাহলে আমরা এইখানে যদি এটাকে সাজাতে চাই, আসলে এখানে কি আছে, এখানে যেটা সাজাবো সেই সাজানোর সিস্টেমটা হবে, উপরে হবে 72 কিলোমিটার আর নিচে হবে আওয়ার। এই যে 72 কিলোমিটার পার আওয়ার, 72 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখন যদি আমরা দেখি এখান থেকে ইউ সমান, তাহলে কি হবে বলো, 72 কিলোমিটার নিচে আওয়ার। তাহলে এখন যদি এখান থেকে 72 ইন্টু কিলোমিটার মানে কি, কিলোমিটারকে মিটার করতে বলা হচ্ছে, তাহলে কিলোমিটারকে যদি মিটার করি তাহলে এখান থেকে হবে 1000 মিটার। আওয়ার মানে ঘন্টা, 1 ঘন্টা মানে হলো 3600 সেকেন্ড। তাহলে এই হলো অবস্থা। তাহলে আমরা এখন এখান থেকে যদি দেখি তাহলে ইউ সমান কি হয়, 72 ইন্টু 1000 ভাগ 3600। তাহলে আমাদের হিসাব কি দাঁড়াইছে যে 72 কিলোমিটার পার আওয়ার ছিল, সেটাকে রাখা যাবে না, অবশ্যই চেঞ্জ করে মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে। তো যখনই মিটার পার সেকেন্ডে নিয়ে আসবো তাহলে এখানে 72 ইন্টু 1000 ভাগ কত, ভাগ 3600, তার মানে আমাদের এখানে আসে 20 মিটার পার সেকেন্ড।
20 মিটার পার সেকেন্ড। আর যদি সংক্ষেপে কথা বলি অথবা আরেকটা কথা বলি, অথবা সংক্ষেপে আরেকটা কথা বলতেছি যে 72কে সরাসরি আমরা 3.6 দ্বারা ভাগ করব। সরাসরি 3.6 দ্বারা 72 ভাগ 3.6 দ্বারা ভাগ করলেও 20 মিটার পার সেকেন্ড আসবে। 3.6 এটা একক হবে মিটার পার সেকেন্ড, তার মানে ইকুয়াল টু হবে কত? 20 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা দুইটাই শিখলাম। আমরা যদি ডিটেলসে করতে চাই তাহলে কি হবে? 72 গুণন 1000 ভাগ 3600 আসলে কেন হয় এই কথাটা যদি আমরা এখান থেকে দেখতে চাই, কেন হয় এই ঘটনাটা, কেন ঘটলো? এই ঘটনাটা ঘটলো আসলে এই কারণে, এখান থেকে আমরা একটা শূন্য শূন্য বাদ দেবো, মানে 10 দিয়ে ভাগ, এই একটা শূন্য 10 দিয়ে ভাগ। তাহলে আমরা এই 36কে যদি 10 দ্বারা ভাগ করি তাহলে এই শূন্যটা যদি আমরা এখানে বাদ দিই, দশমিকটা এখানে চলে আসে। এই হলো হিসাব, আর কিছু না। তাহলে আমরা 10 শূন্য শূন্য কাটি, মানে 10 দিয়ে ভাগ করি, তাহলে 10 দিয়ে ভাগ 10 দিয়ে ভাগ 10 দিয়ে ভাগ 10 দিয়ে ভাগ। এখন এই 10কে 10 দ্বারা ভাগ করলে উপরে অংশ থাকে না, কিন্তু 36কে 10 দ্বারা ভাগ করতে হবে। 36কে 10 দ্বারা ভাগ করলে পয়েন্টটা তখন এখানে চলে আসবে। এই যে 72 ইন্টু 1000, এই যে 72 নিচে 3.6, এই জন্যই কিন্তু 3.6টা এখানে আসছে। মূলত ব্যাখ্যা কিন্তু এটাই। আচ্ছা, আর কি? ত্বরণ এ ইকুয়াল টু ত্বরণ এ ইকুয়াল টু কত? ত্বরণ এ ইকুয়াল টু হচ্ছে 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর কি দেওয়া আছে? সময় দেওয়া আছে, সময় টি দেওয়া আছে। আর এই টি এর মান হচ্ছে কত? টি এর মান হলো 6 সেকেন্ড। আর এখন বের করতে বলছে কি? বের করতে বলছে শেষ বেগ। বের করতে বলা হয়েছে শেষ বেগ ভি ইকুয়াল টু কত সেটা আমাদের বের করতে বলা হয়েছে। আর কি বের করতে বলা হয়েছে? আর বের করতে বলা হয়েছে দূরত্ব এস ইকুয়াল টু কত সেটা আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে এখানে আমি এই অংশটা ব্যাখ্যা দেওয়ার জন্য অঙ্কটা নিয়ে আসি এবং আমাদের ক্যালকুলেশন কি বলে সেই ক্যালকুলেশনের সাপেক্ষে আমরা হিসাব করার চেষ্টা করতেছি। তাহলে প্রথমে আমাদের বলা হচ্ছে গাড়িটির শেষ বেগ কত। তাহলে আমাদের কি কি মান দেওয়া আছে সেটা দেখতে হবে। আদিবেগ আছে, ত্বরণ আছে, সময় আছে। তাহলে আদিবেগ, ত্বরণ এবং সময় যদি দেওয়া থাকে, আদিবেগ, ত্বরণ এবং সময়, তাহলে আদিবেগ, ত্বরণ, সময়, শেষ বেগ বের করতে হবে। তাহলে আমরা সূত্র কি জানি? দেখি আমরা সূত্র জানি যে আমরা জানি যেটা হলো ভি সমান ইউ প্লাস এটি। আমরা জানি হচ্ছে ভি সমান ইউ প্লাস এটি। তাহলে ইউ দেওয়া আছে, এ এর মানও দেওয়া আছে, টি এর মানও দেওয়া আছে। তাহলে যেহেতু ইউ এ টি দেওয়া আছে, তাহলে ইউ এ এবং টি এই তিনটা মান থেকে শেষ বেগের মান কত সেটা আমরা বের করতে পারবো। তাহলে আমরা এখন মান বসাই। ভি এর মান কত বসাবো? তাহলে ভি এর মান যেটা বসাবো সেটাই তো বের করতে হবে। তাহলে ইউ এর মান কত? ইউ এর মান হলো 20 প্লাস কি হবে? এ এর মান হচ্ছে কত? এর মান হলো 1.5, এর মান 1.5 ইন্টু স্যার টি এর মান কত ছিল? টি এর মান ছিল 6, তাহলে দেখো আমরা ইউ এর মান বসালাম 20, এর মান হচ্ছে 1.5 আর টি এর মান হলো 6। তাহলে ভি সমান 20 প্লাস 1.5 ইন্টু 6। তাহলে আমরা এখান থেকে ভি ইকুয়াল টু কত পাবো সেটা আমরা এখান থেকে ক্যালকুলেশন দিয়ে বের করব। কত হয় সেটা দেখি। তাহলে 20 প্লাস 1.5 ইন্টু 6 ইকুয়াল টু 29 মিটার পার সেকেন্ড। 29 মিটার পার সেকেন্ড। যদি এটা আমরা একক সহকারে ব্যাখ্যা করতে চাইতাম তাহলে স্যার কি হইতো? একক সহকারে ব্যাখ্যা করতে চাইলে কি হতো সেই অংশটা যদি আমরা এখন দেখি, তাহলে দেখো একক সহকারে ব্যাখ্যা করতেছি। এটা দেখো একক সহকারে আমি নিয়ে আসতে চাইতেছি, তাহলে কি হয়? একক সহকারে যদি দেখতে চাই তাহলে ভি সমান মান যদি বসাই, ভি এর মান ছিল 20 মিটার পার সেকেন্ড প্লাস লিখব কি 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু সময়ের মান ছিল 6 সেকেন্ড। তাহলে এখন ভি সমান সমান দেখি 20 মিটার পার সেকেন্ড প্লাস, তাহলে 6 এর সাথে 1.5 গুণ করলে এখানে 9 হয়। এখন দেখো
মিটার পার সেকেন্ড, এম এস ইনভার্স 2, তাহলে এস এর পাওয়ার -2 আর এস, তাহলে এখানে -2 +1, তাহলে -2 থেকে +1 বাদ দিলে কি -1 হয় না? তাহলে এখানে এম এস এর পাওয়ার -1, তাহলে এখান থেকে ভি ইকুয়াল টু 20 মিটার পার সেকেন্ড আর 9 মিটার পার সেকেন্ড বাদ দিলে আসলে 29 মিটার পার সেকেন্ডই হয়। তার মানে এখানেও ছিল বেগের একক, ত্বরণ আর সময় গুণ করে এখানেও আসছিল মিটার পার সেকেন্ড বেগের একক। এই বেগের একক আর বেগের একক যোগ করে কিন্তু 29 মিটার পার সেকেন্ডই আসছে। ঠিক আছে, তাহলে আমি একক সহকারে এটাও করে দিলাম, একক ছাড়া যেটা সেটাও করে দিলাম। তাহলে এখন আমরা দেখি যে আমাদের এই অংশটা অর্থাৎ শেষ বেগ গাড়ি তাই বলতেছে কি না। আমরা ভিজুয়াল তো দেখতে হবে, কারণ আমাদের আসলে মূল কাজটাই তো এটা, মূল কাজটাই হলো যে এই মূল কাজটা আমাদের সঠিক হচ্ছে কিনা সেটাই তো দেখার বিষয়, তাই না? তো এই দেখো আমরা ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি নিয়ে চলে আসছি। তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি নিয়ে যদি চলে আসি, তাহলে আমরা এখন কিবোর্ড নিয়ে আসলে এই অংশগুলি যদি আমি যেটা বলি সেটা হচ্ছে মাস্টার সাব অ্যাপস। তোমরা এতক্ষণ পর্যন্ত খেয়াল করছে যে মাস্টার সাব অ্যাপ এই কাজটা করছে। এই কাজটা আমি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি কিভাবে করতে হবে, তারা সেটাকে সুন্দরভাবে সাজায় দিয়েছে এবং তারা সুন্দরভাবে সাজা দেওয়ার কারণেই কিন্তু আমি এই ব্যাখ্যাগুলি তোমাদের কাছে সুন্দরভাবে করতে পারতেছি। আর এই অংশগুলি তোমরা কিন্তু নিজেরাও করতে পারবা। তোমরা যদি বাসায় এই অ্যাপসটা নিয়ে নাও, এই অ্যাপসটা নিলে এই বিষয়গুলি তুমি যখন যে কোনো একটা অঙ্ক করতে যাবা, এই মানগুলি তুমি এখান থেকে বসায় দিবা, সেই মানগুলি এখান থেকে চলে আসবে, সমস্যা নাই। তাহলে আমরা এখানে হিসাব করব। তাহলে কিভাবে বেগের মান কত পাচ্ছিলাম জানো? বেগের মান কত ছিল? বেগের মান ছিল হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড ছিল আদিবেগ। আর কি ত্বরণের মান কত? ত্বরণ সহকারে চলতেছিল, ত্বরণ ছিল 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলতেছিল। এবং কত সময় আমরা হিসাব করতেছি, যত সময় হিসাব করছি সেই মানটা হলো 6। এই হলো আমাদের তথ্য। তাহলে আদিবেগ ছিল 20 মিটার পার সেকেন্ড, সে 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলবে, আর সময়ের মান হলো 6 সেকেন্ড। এই তথ্য আমরা এখান থেকে দিয়ে দিয়েছি। এই তথ্য দেওয়ার সাথে সাথে এখন সে কিভাবে এইটাকে ক্যালকুলেশন করবে সেটা আমাদের দেখার বিষয়। তাহলে আদিবেগ দিয়েছি 20 মিটার পার সেকেন্ড, সময় হলো 6 সেকেন্ড, আর ত্বরণ হলো 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা এখানে ক্লিক করব, এই যে দেখো চলা শুরু হয়েছে এবং বাড়তেছে। বেগের মান কোথায় যায় থামতেছে সেই অংশে আনতে, এই যে দেখো বেগের মান 29 মিটার পার সেকেন্ড যেখানে হয়ে গেছে। তখন আমাদের শুরু হয়েছিল কোথায় থেকে? দেখো শুরু হয়েছে কিন্তু এই যে দেখো এখান থেকে, অর্থাৎ 20 মিটার পার সেকেন্ড থেকে শুরু হয়েছে। 20 মিটার পার সেকেন্ড থেকে শুরু হয়ে আস্তে 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 অংশটা আমাদের চেঞ্জেবল অবস্থায় যখন 6 সেকেন্ড সময় আসছে, 6 সেকেন্ড সময়ের জন্য আমাদের মান কত? 6 সেকেন্ড সময়ের জন্য আমাদের মান কত? সেই মানটা আমাদের এখানে নিয়ে নিয়েছে। আমরা মনে হয় বিষয়গুলি অবশ্যই বুঝতে পেরেছি। তাহলে দেখো আমাদের ক্যালকুলেশন যে কথা বলে, আমাদের ভিজুয়াল ওই ঠিক একই কথা বলতেছে, এই অনুসারে চলতেছে, মানে আমাদের কথা শুনতেছে আর কি। আমাদের কথা না শুনলে তো যাওয়ার কোনো তার উপায় নাই, কারণ আমাদের ফিজিক্স এখানে কাজে লাগাইতেই হবে। এইবার আসো, আমাদের পরবর্তী কথা বলা হয়েছে দূরত্ব কত। তাহলে এখন আমরা একটু আগের অঙ্কগুলোর কথা চিন্তা করি। আগের অঙ্কগুলোর কথা যদি চিন্তা করতে চাই তাহলে কি হবে সেটা যদি দেখি। ইউ আছে, এ আছে, টি আছে। তাহলে ইউ আছে, এ আছে, টি আছে। আমরা সরাসরি যদি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার দিই তাহলেই তো হয়ে যায়। তাহলে দেখি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার অংশ যায় কিনা। এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই সমীকরণ আমরা কাজে লাগাবো। তাহলে আমাদের সমীকরণটা কি ছিল? সমীকরণ ছিল হচ্ছে এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাই তো? তাহলে এস সমান কি করব? এস সমান হবে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এস সমান হলো ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, সূত্র হলো এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা নেব। তাহলে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার যদি দেয়, ইউ এর মান কত লিখবো? তাহলে ইউ এর মান আমরা লিখে রাখছি, কত লিখে রাখছি? 20 ইন্টু টি এর মান কত? টি এর মান 6 প্লাস 1/2, এর মান হচ্ছে 1.5 ইন্টু টি এর মান কত ছিল? টি এর মান 6 এবং 6
তার উপরে স্কোয়ার, এই ছিল আমাদের অবস্থা। তাহলে এস ইকুয়াল টু কী ছিল 20 ইন্টু 6 প্লাস 1/2, এর মান হলো 1.5 ইন্টু 6 এর উপর স্কোয়ার। তাহলে আমরা যদি এখন এখান থেকে দেখি তাহলে এখানে 20 ইন্টু 6 প্লাস হাফ মানে 0.5 ইন্টু 1.5 ইন্টু 6 এর উপরে স্কোয়ার, তাহলে আমাদের 147 মিটার, 147 মিটার, তাহলে 147 মিটার, তাহলে 147 মিটার দূরত্ব অতিক্রম করলো। তাহলে আমাদের ক্যালকুলেশান যেটা বলে সেটা হলো 147 মিটার যায়, 147 মিটার যায়। দেখি আমাদের গাড়ির তথ্য তাই বলতেছে কিনা, ভিজুয়াল তাই বলে কিনা। তো আমরা এখন চলে আসতেছি তৃতীয় সূত্রে চলে আসলাম। তৃতীয় সূত্রের জন্য গাড়ি রেডি। এখন তৃতীয় সূত্রের জন্য আমরা যদি দেখতে চাই ইউ এর মান কত ছিল বলো, ইউ এর মান কত ছিল? ইউ এর মান যেটা ছিল সেটা হচ্ছে 20, হ্যাঁ না? ইউ ইকুয়াল টু ছিল 20 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড। ত্বরণের মান ছিল 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর সময় কত? সময় হলো 6, এই হলো অবস্থা। তাহলে দেখো আমরা যে সূত্র এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার, তার মানে হাফ মানে 0.5 আর কি, এই যে হাফ লেখা আছে। তাহলে ইউ এর মান দিয়েছি, ত্বরণ মান দিয়েছি, সময়ের মান দিয়েছি। এই মানগুলির সাপেক্ষে আমরা এখন কি করব? এই মানগুলির সাপেক্ষে আমরা এখন ক্যালকুলেশন করে দেখার চেষ্টা করব আসলে কি গাড়িটি ওই দূরত্ব অতিক্রম করে কি না। তাহলে আদিবেগ দিয়েছি, ত্বরণ দিয়েছি এবং সময়ের মান দিয়েছি, ইউ এ টি দিয়েছি। এস এর মান বের করব, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার সূত্রের সাপেক্ষে। তাহলে আমরা এখান থেকে যখন ক্লিক করব তখন আমাদের কি হবে দেখো, এই যে গাড়ি চলতেছে, চলার ক্ষেত্রে এখান থেকে আমাদের টোটাল ভ্যালুটা হচ্ছে এই যে এস ইকুয়াল টু 147 মিটার পার সেকেন্ড চলে আসছে। আমাদের তথ্যে যে হিসাবটা ছিল সেই তথ্যের হিসাব অনুসারে 147 মিটার পার সেকেন্ড, এখানেও কিন্তু 147 মিটার পার সেকেন্ড চলে আসছে। 147 মিটার পার সেকেন্ড বলছিলাম, ঠিক সেই অনুসারে মান চলে আসছে আমাদের। ঠিক আছে, আশা করি বিষয়টা আমরা বুঝেছি, সঠিকভাবে বুঝেছি এবং সুন্দরভাবে বুঝেছি। এখন আমরা যদি এটাকে আমরা ওই সূত্রের সাপেক্ষে নিতে চাই, কোনটা স্যার? আমরা ওই যে এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2, এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। স্যার এটাও তো আছে, দেখি কি হয়। এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2, এই সূত্রের সাপেক্ষে স্যার হবে না? দেখি হয় কি না, কারণ এখানেও এস আছে, এখানেও এস আছে। তাহলে এখন এস ইকুয়াল টু কত ছিল? এস ইকুয়াল টু ছিল 20 প্লাস ভি কত? ভি এর মান হচ্ছে 29, এই যে বের করে রাখছি আমরা 29 ডিভাইডেড বাই 2 ইন্টু সময় কত? ইন্টু সময় টি এর মান হচ্ছে, টি এর মান হলো 6। তাহলে আমরা এখান থেকে যেটা পাবো এস সমান তাহলে কত পাবো দেখি, এস সমান কত পাবো? তাহলে এখানে 20 প্লাস 29 গুণন 6 ভাগ কত? 2। তাহলে আমরা এখান থেকে দেখব, এখান থেকে 147 মিটার পেয়ে গেলাম। কেন এই কথাটা বলতেছি, কেন এই কাজটা করতেছি? স্যার একটা করলেই তো শেষ হয়ে যায়, আর কিছু তো করার দরকার হয় না। আমার এটার বলার পিছনে খুবই একটা গুরুত্বপূর্ণ কথা, কারণটা হচ্ছে তোমাদের সবসময়ের জন্য ফিজিক্সের একটা বিষয় থাকে, স্যার কোন সূত্র ব্যবহার হবে সেটা তো আমরা বুঝি না, আর যখনই অংশগুলি উপরে যায় সবগুলি মাথার উপর দিয়ে যায়। ফিজিক্সে তোমাদের কথাই হলো একটা, যা বলা হয় সব মাথার উপর দিয়ে যায়, কোনো টেনশন নাই, মাথার উপর দিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। তো মাথার উপর দিয়ে না যাওয়ার কারণটাই হচ্ছে যে আমাদের এখানে কোন সূত্র দেওয়া আছে তার আগে কি অংশ দেওয়া আছে সেই অংশগুলি আমরা আগেই এখান থেকে নিয়ে আসলাম। এরপরে দেখতে হবে, আমি বলছিলাম দেওয়া আছে আগে উঠাও তারপর সূত্র। এখন তোমার সূত্রটা কিন্তু মুখস্থ থাকতে হবে, সূত্র মুখস্থ না থাকলে হবে না। এখন এই যে চারটা সূত্র ঘুরিয়ে ফিরিয়ে ইনিয়ে বিনিয়ে যেভাবেই হোক না কেন ওই ফাইনাল অবস্থা আমরা যাব। দেখো আমরা কিন্তু প্রথমে বেগের মান, আদি বেগের মান বের করে নিয়েছি, বেগ নিয়ে তারপরে এখানে যে তিনটা মান ছিল সেই মানের সাপেক্ষে আমরা কিন্তু দূরত্ব বের করলাম। এখন এই বেগের মান বের করার সাথে সাথে আমরা এখান থেকেও 147 মিটার পার সেকেন্ড বের করলাম। এখন প্রশ্ন হচ্ছে, স্যার আরেকটা যে সূত্র ছিল ওই যে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s, স্যার ওইখান থেকে কি এই মানটা বের করা যাবে না? দেখি আমরা ওইখান থেকে মানটা বের করতে পারি কিনা, আমরা একটু চেষ্টা করি ওখান থেকে মানটা বের করা। সূত্র 4
সূত্র 4 কি বলা হবে যে ভি স্কোয়ার সমান হলো ইউ স্কোয়ার প্লাস 2as, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s। তাহলে আমরা যদি এখন এখান থেকে দেখি তাহলে কি হবে, ইউ স্কোয়ার প্লাস 2as ইকুয়াল টু কি হবে, ইকুয়াল টু হবে ভি স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে যদি দেখি তাহলে 2as সমান কি হবে, 2as সমান ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তারপরে কি হবে, তারপরে হবে s সমান ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2a। তাহলে আমরা এখান থেকে s সমান পেয়ে যাব। আমাদের উদ্দেশ্য কিন্তু দূরত্ব কত সেটা বের করা। আমরা s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার 3 নম্বর সমীকরণ থেকে বের করছি, s ইকুয়াল টু ইউ প্লাস ভি ভাগ 2 ইন্টু টি এই সূত্র থেকে বের করছি। এখন আমরা এই সূত্র থেকে অর্থাৎ 4 নম্বর সূত্র থেকে আমরা ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s এই সূত্র থেকে আমরা s এর মান বের করার চেষ্টা করতেছি। তাহলে ভি এর মান কত যেন ছিল, ভি এর মান হলো 29, লিখলাম 29 তারপর স্কোয়ার বিয়োগ ইউ এর মান কত স্যার, ইউ এর মান হলো 20, লিখবো এখানে 20 তারপরে স্কোয়ার ইন্টু 2 ইন্টু এর মান কত, এর মান কত, এর মান হচ্ছে 1.5, এর মান হচ্ছে 1.5। তাহলে আমরা এখান থেকে যদি s ইকুয়াল টু দেখি তাহলে কত দাঁড়ায়, দেখো আমরা এই ক্যালকুলেশনটা দেখব। ক্যালকুলেশনটা কি ছিল, 29 এর উপর স্কোয়ার মাইনাস 20 তার উপরে স্কোয়ার ইকুয়াল টু দিব ভাগ নিচে কত 2 ইন্টু 1.5। তাহলে আমাদের মান চলে আসে এখানে 147 মিটার, 147 মিটার। তাহলে দেখো এইখানেও 147, এই সূত্রের সাপেক্ষেও 147 এবং এখানে যে মান আসে সেই মানের সাপেক্ষেও 147। আমি যেভাবেই হিসাব করি না কেন সেভাবেই মান আমাদের 147 আসছে, মানে 147 মিটার আসছে। তাহলে এইভাবে আমাদের আসলে সূত্রের কোনো বিষয় নয়, আমাদের সূত্রের প্রয়োগটাই হলো আসল ব্যাপার। কোনটাতে আমি প্রয়োগ করতে পারতেছি, আমার দেওয়া আছে অংশগুলো সঠিকভাবে বসাবো এবং সেই মানগুলি যখন আমরা এখান থেকে বসানোর চেষ্টা করব সেই মানগুলি সাপেক্ষে আমাদের ঠিক আসলো কিনা সেটাই আমাদের বিবেচনার বিষয়। এখন এখানে প্রশ্নটা হচ্ছে স্যার এককের ব্যাখ্যাটা একটু যদি দেই, এককের ব্যাখ্যা এটা একটু যদি দেই তাহলে কি হয় দেখো দেখি। এককের ব্যাখ্যাটা যদি আমরা এখন এখানে দেই, এককের ব্যাখ্যা হচ্ছে s সমান, এখানে একটা বিষয় খেয়াল করে এককটা লিখতেছি আমি এখানে, এককের ব্যাখ্যাটা দিচ্ছি। দেখো এখানে বেগের একক ছিল, বেগের একক কি 29 মিটার পার সেকেন্ড। তাহলে উপরে বেগের এককের বর্গ, তার মানে উপরে হলো মিটার পার সেকেন্ড, তার উপরে স্কোয়ার ছিল। আর নিচে কি ছিল, আর নিচে ছিল ত্বরণের একক ছিল। ত্বরণের একক কি, ত্বরণের একক হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা যদি এখন এখান থেকে ভাঙ্গি তাহলে দেখো m স্কোয়ার s এর পাওয়ার -2 আর নিচে m s এর পাওয়ার -2। তাহলে উপরে বেগের একক তার বর্গ, তাহলে মিটার পার সেকেন্ডের বর্গ, তাহলে m এর বর্গ m স্কোয়ার, s এর পাওয়ার -1 তার বর্গ s এর পাওয়ার -2, আচ্ছা নিচে m s এর পাওয়ার -2। তাহলে s এর পাওয়ার -2 কেটে যাবে, m স্কোয়ার, তাহলে শুধু মিটার অংশটা এখানে থাকে, এই যে শুধু মিটার অংশটা এখানে চলে আসছে। তাহলে দেখো আমরা এই অংশটাতে এমন কোনো বিষয় নাই যে বিষয়গুলি আমরা এখানে বোঝানোর চেষ্টা করি নাই। এইবার আমরা সর্বশেষ যে অংশটা, আমরা গতির 4 নম্বর সমীকরণটাকে এতক্ষণ পর্যন্ত আমরা ব্যবহার করার চেষ্টা করি নাই, আমরা এই 4 নম্বর সমীকরণটাকে একটু ব্যবহার করার চেষ্টা করতেছি। দেখো 4 নম্বর সমীকরণটাতে আমরা কার মান বের করব, s এর মান বের করব। s এর মান যদি আমার বের করতে হয় এই ক্যালকুলেশনটা আমাদের নিয়ে আসতে হবে। এই যে দেখেন আমি ক্যালকুলেশনটা যেটা করেছিলাম সেই ক্যালকুলেশনটা এখানে আছে, s ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2a, s ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2a। তাহলে আমরা এখন মান বসাবো। ইউ এর মান কত যেন ছিল, ইউ এর মান ছিল হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, তাই না? ইউ এর মান হলো 20। শেষ বেগ সম্ভবত পেয়েছিলাম 29, ক্যালকুলেশন করা ছিল আমাদের 29, আর ত্বরণের মান 1.5। তাহলে আদি বেগ ছিল 20, শেষ বেগ হলো 29 এবং ত্বরণের মান হলো 1.5। দেখো ইউ এর মান 20,
ভি এর মান হলো 29, ত্বরণ হলো 1.5, এই মানগুলি বসাইছি। আমাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে এখান থেকে আমাদের দূরত্ব কত, সেই দূরত্ব আমাদের এই ক্যালকুলেশন এখানে এই যে দেখো এস ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ভাগ 2a, এখানেও এস এর মান কত সেই অংশটা আমাদের এখানে নিয়ে আসতে হবে। তো দেখি ক্যালকুলেশন কি বলে, ক্যালকুলেশন ঠিক বলে কি না, ক্যালকুলেশন ঠিক সেটা বলতেছে কিনা সেটা দেখি। এই যে গাড়ি চলছে, এই যে দেখো 147, তাহলে আদি বেগ 20, শেষ বেগ হলো 29 মিটার পার সেকেন্ড, 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলতেছিল, 147 মিটার এসে থেমে গেছে। টোটাল বিষয়টা কিন্তু আমাদের মিলে যায়। তাহলে আমাদের গতির যে 4টা সমীকরণ, সেই 4টা সমীকরণ আমরা সুন্দরভাবে এখান থেকে বোঝানোর চেষ্টা করেছি, এবং যে সূত্রের সাপেক্ষে আমরা ক্যালকুলেশন করি না কেন সেই সূত্রের সাপেক্ষে আমাদের সঠিক মান আসে। আমরা মনে হয় বিষয়টি সুন্দরভাবে বুঝতে পেরেছি। আমরা সর্বশেষ অবস্থানে যদি দেখি আরেকটা অঙ্ক আমরা দেখব, সেটা হচ্ছে এরকম যে এই স্থির অবস্থান থেকে একটি গাড়ি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে চলার সময়ে 125 মিটার দূরত্বে অবস্থিত একটি বৈদ্যুতিক পোস্টকে কত বেগে অতিক্রম করবে এবং সময় কত লাগবে। তাহলে এখানেও দেখো আমরা এই অংশগুলির সাপেক্ষে কি অংশ দেওয়া আছে সেটা আমরা আগেই একটু ব্যবহার করতে চাচ্ছি। স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে একটি গাড়ি, আদি বেগ ইউ ইকুয়াল টু 0। তাহলে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে, শুরুতেই বলে দিয়েছে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করা। স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করা মানে আদি বেগ ইউ ইকুয়াল টু 0। তাহলে লিখব এখানে আদি বেগ ইউ ইকুয়াল টু হলো 0 মিটার পার সেকেন্ড। আদি বেগ ইউ ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড। আর কি? আর হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলতেছিল। তাহলে এখানে ত্বরণ, এখানে আসবে ত্বরণ এ ইকুয়াল টু কত? এ ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আদি বেগ ইউ ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড, ত্বরণ এ ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর চলার সময় 125 মিটার দূরত্ব অতিক্রম করছে। তাহলে দূরত্ব এস ইকুয়াল টু 125 মিটার। দূরত্ব এস ইকুয়াল টু 125 মিটার। ঠিক আছে, 125 মিটার। এখন প্রশ্ন হলো আমাদের শেষ বেগ কত? শেষ বেগ ভি ইকুয়াল টু কত সেটা আমাদের বের করতে বলা হয়েছে, এবং এর জন্য সময় কত লাগবে সেই সময়ের মানটা আমাদের বের করতে বলা হয়েছে। ঠিক আছে, তাহলে ইউ আছে, এ আছে, এস আছে, ইউ এ এস এই সূত্রের সাপেক্ষে আমাদের শেষ বেগ বের করতে হবে। তাহলে শেষ বেগ বের করার জন্য আমরা কিন্তু যে 4 নম্বর যে সমীকরণ সেই সমীকরণটা ব্যবহার করব। 4 নম্বর যে সমীকরণ আমাদের সেই 4 নম্বর সমীকরণ ব্যবহার করতে হবে। ইউ এ এস দেওয়া আছে শেষ বেগ ভি বের করার জন্য। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করা শুরু করি। আমাদের ক্যালকুলেশন যেটা বলে সেটা হচ্ছে আমরা জানি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। কি জানি? ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s। তাহলে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s যদি হয়, তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে একটু বাম দিকে নিয়ে নিব। কি নিব? যে ইউ স্কোয়ার প্লাস 2as ইকুয়াল টু হবে ভি স্কোয়ার। তাহলে এখন কি হবে আমাদের এখান থেকে যে ব্যাপারটা ছিল আমাদের কার মান বের করব? ভি এর মান বের করব, তাই না? ক্যালকুলেশন করা তো সেই ক্ষেত্রে আমাদের বাম দিকে অংশ দেওয়ার দরকার নাই, বাম দিকে অংশ তো ঠিকই আছে। তাহলে ভি স্কোয়ার সমান এখানে দেখো 0 স্কোয়ার। তাহলে আমরা ক্যালকুলেশন ক্ষেত্রে একটু হিসাব করে নিব যে অংশটুকু আমাদের ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করতে গিয়ে যদি কোথাও 0 বসানোর সুযোগ থাকে তাহলে 0 বসায় নেব, কারণ আমাদের ম্যাথটা ছোট হয়ে যাবে তাহলে। আর এখানে 2as, তাহলে এখান থেকে কি হবে? ভি স্কোয়ার সমান 2as। তাহলে এখান থেকে ভি সমান কি হবে? ভি সমান হবে √2as। ভি সমান হবে √2as। তাহলে এখন দেখো ভি সমান আমরা মান বসাবো, কত বসাবো? 2 × a। এর মান কত যেন ছিল? এর মান হচ্ছে 10 × s। এস এর মান কত? এস এর মান হলো 125।
তাহলে আমরা এখান থেকে ভি সমান কত পাচ্ছি সেটা যদি দেখি, তাহলে আমরা যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে দেখো 2 × 10 × 125 ইকুয়াল টু রুট অ্যান্সার ইকুয়াল টু 50 মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে হবে 50, বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, বেগের একক হলো মিটার পার সেকেন্ড। তাহলে আমরা যদি এখন এখান থেকে দেই তাহলে এখন থেকে কি দাঁড়াবে সেটা যদি আমরা এখন এখান থেকে দেখি তাহলে ভি সমান সমান কি হবে। তাহলে আমরা যদি এককটার ব্যাখ্যা একটু করতে চাই, এককটার ব্যাখ্যা করতে চাই, একক কিভাবে আসলো, এককটা কিভাবে আসলো সেটা যদি একটু দেখতে চাই। একক ভি সমান √, কি ছিল 2as, এটা ছিল আমাদের ফাইনাল, তাই না? তাহলে এই অংশের ফাইনাল থেকে যদি আমরা লিখতে চাই, এবার দেখো 2 আসলে তো সংখ্যার কোনো একক ছিল না, এর একক কি ছিল, এর একক ছিল মিটার পার সেকেন্ড স্কোয়ার ইনটু এস মানে কি দূরত্বের একক ছিল মিটার। তাহলে দেখো এস এর একক হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার, এস এর একক মিটার। তাহলে আমরা যদি এখন এখান থেকে একটু সাজাই, কিভাবে সাজাবো, মিটার গুণ করে অবশ্যই মিটার স্কোয়ার হয়, তাহলে এখানে মিটার স্কোয়ার আর এস এর পাওয়ার -2, এই অংশটাকে আরেকটু সাজাই, তাহলে এখানে মিটার গুণ করে মিটার স্কোয়ার হয়েছে, এস এর পাওয়ার -2। তাহলে এই অংশটুকু যদি আরেকটু সাজানোর চেষ্টা করি তাহলে কি হবে, এম এস ইনভার্স 1 তার উপরে একটা স্কোয়ার দিয়ে দিই, তাহলে দেখো এম স্কোয়ার, তার মানে এম এস ইনভার্স 1 তারপর স্কোয়ার, তার মানে এম এর উপর স্কোয়ার মানে এম স্কোয়ার, এস এর পাওয়ার -2 তার মানে স্কোয়ার। তাহলে এই স্কোয়ার আর রুট যখন কেটে দিব, স্কোয়ার আর রুট কেটে দিলে এই দেখো এম এস ইনভার্স 1 হয়। এইভাবে আমরা এককের ব্যাখ্যাটা কিন্তু সুন্দরভাবে দিতে পারি। আমরা মনে হয় বিষয়টা বুঝতে পেরেছি। তাহলে আরেকবার একটু এককের ব্যাখ্যাটা বলে নিই। ভি ইকুয়াল টু √2s, এই যে ফাইনাল চলে আসছে √2s, 2 হলো কনস্ট্যান্ট রাশি, একক নাই, ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার লিখলাম, এস মানে দূরত্ব লিখলাম দূরত্ব, এরপরে কি আসে এম এখানে একটা, তাহলে মিটার স্কোয়ার, আর এস এর পাওয়ার -2, এস এর পাওয়ার -2 লিখলাম। এখন এম এর স্কোয়ার এস এর পাওয়ার -2 আছে, তাহলে এখানে কি হবে এম এস ইনভার্স 1 তারপর স্কোয়ার, তাহলে এই স্কোয়ার আর রুট যদি কেটে দিই তাহলে এখান থেকে আসলো হলো মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের সামগ্রিক বিষয়টাতে বেগের একক আসলো মিটার পার সেকেন্ড। আমরা মনে হয় বিষয়টা বুঝতে পেরেছি। এখন এই ক্যালকুলেশনটাই আমাদের ভিজুয়ালভাবে কি বলা হয় সেটা যদি দেখি আসলে ঠিক আছে কি না। আমরা গতির চতুর্থ সমীকরণ হিসাব করতে চাইতেছিলাম। গতির চতুর্থ সমীকরণ হিসাব করতে চাইলে আমাদের এখানে কিসের মান বের করতে বলা হয়েছে, আমাদের এখানে ভি এর মান বের করতে বলা হয়েছে, ভি। তাহলে আমাদের এখান থেকে ভি এর মান বের করতে বলা হয়েছে, ভি এর মান। এখন দেখো আদিবেগ কত ছিল, আদিবেগ 0, আদিবেগ 0, আদিবেগের কোনো মান নাই। ত্বরণ কত ত্বরণ সহকারে চলতেছিল সেটা যদি দেখি, ত্বরণের মান ছিল 10 মিটার পার সেকেন্ড, ত্বরণের মান ছিল 10 মিটার পার সেকেন্ড, লিখলাম 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আদিবেগ ছিল কত, আদিবেগ ছিল 0, এর মান 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর দূরত্ব হচ্ছে 125 মিটার দূরত্ব অতিক্রম করছিল নাকি, 125 মিটার দূরত্ব অতিক্রম করছে। তাহলে 125 মিটার, তাহলে দূরত্বের পরিবর্তে লিখব 125 মিটার, এই যে তথ্য আমাদের। তাহলে কি হলো যে আদিবেগ 0 ছিল, আদিবেগ 0, ত্বরণ হলো 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, দূরত্ব হলো 125 মিটার, আর শেষ বেগ কত সেটা আমাদের বের করতে হবে। এই তথ্য কিন্তু আমাদের এখানে দেওয়া আছে, ঠিক আছে। এই তথ্যের সাপেক্ষে যখন আমরা এখন হিসাব করতে যাই দেখি কি বলে। এই যে গাড়ি চলা শুরু করছে জোরে, আস্তে আস্তে জোরে চলতে চলতে এই অবস্থায় চলে আসছে। তাহলে দেখো আমাদের আদিবেগ 0 ছিল, ত্বরণ হলো 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, দূরত্ব হলো 125 মিটার, আর 125 মিটার যাওয়ার পরে বেগের মান হচ্ছে 50 মিটার পার সেকেন্ড। এবং এখানে একটা মজার বিষয় দেখো, এতক্ষণ পর্যন্ত গাড়িটার আদিবেগ কিন্তু অন্য জায়গা থেকে যাত্রা শুরু করছিল। আমি এখানে যখনই আদিবেগ 0 দিয়েছি, এই যে দেখো মূল বিন্দুগামী যাত্রা এখান থেকে শুরু করে আস্তে আস্তে চলতেছিল, এখান থেকে শুরু করে আস্তে আস্তে চলতেছে, এবং গাড়িটার স্পিডও কিন্তু আস্তে আস্তে বাড়ছে। সেই সূত্রের সাপেক্ষে আমরা এখানে সমাধান করার চেষ্টা করছি। আমার দেখো আবার বলতেছি, আদিবেগ 0 ছিল, ত্বরণ ছিল 10, আর দূরত্ব হচ্ছে 125 মিটার,
আর এই 125 মিটার পর তার বেগের মান কত, সেই বেগের মানটা আমাদের এখান থেকে হিসাব করে চলে আসছে। আমরা মনে হয় বিষয়টা বুঝতে পেরেছি। এইবার পরের কোশ্চেন কি বলা হচ্ছে, পরের কোশ্চেন বলা হয়েছে সময় কত সেটা আমাদের বের করতে হবে। সময় বের করতে বলতেছে, সময় কত। তাহলে আমরা যদি সময়ের অংশ চলে যাই, তাহলে সময়ের অংশ যদি বের করতে চাই, তাহলে দেখো আমরা যদি সময়ের অংশ বের করতে চাই তাহলে কি হবে। সময় যদি বের করতে চাই তাহলে সময়ের সূত্র হলো, প্রথম সূত্র যদি দেখি, আমরা জানি এ সমান কি, এ সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এ সমান হলো ভি মাইনাস ইউ বাই টি, তাই তো। তাহলে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি যদি হয়, তাহলে আমাদের টি এখানে চলে আসুক। তাহলে টি যদি এখানে চলে আসে, তাহলে এখানে কি হবে, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই এ। তাহলে দেখো টি সমান ভি মাইনাস ইউ ভাগে, মানটা যদি আমরা এখানে বসাই তাহলে টি সমান কি হবে সেটা দেখতে চাইতেছি। ভি এর মান কত পাইছি, এই যে ক্যালকুলেশন করে ভি এর মান পেয়ে গেছি, কত পেয়েছি 50, বসালাম 50। আদিবেগ কত ছিল, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করা মানে আদিবেগ 0, এবং ত্বরণের মান ছিল 10। তাহলে আমরা যদি এখন এখান থেকে দেখি টি সমান কি দাঁড়াইলো, টি সমান যেটা দাঁড়াইলো তোর উপরে 10কে 50/10, তাহলে এখান থেকে 5 সেকেন্ডের ব্যবধানে সে পৌঁছে গেছে। সময়ের মান হলো 5 সেকেন্ড, সময়ের মান হলো 5 সেকেন্ড। যদি আমরা এখান থেকে এককটা বের করার চেষ্টা করি, তাহলে এককটা কিভাবে আসে সেটা যদি দেখি, এককটা কিভাবে আসে সেটা যদি দেখি, তাহলে দেখো এককের ব্যাপারটা বারবার গুরুত্ব দিচ্ছি কেন, কারণ এককটা অবজেক্টিভের জন্য একটা বড় ফাংশন। তাহলে উপরে যেটা ছিল সেটা হচ্ছে বেগের একক। এই যে দেখো শেষ বেগ থেকে আদি বেগ বাদ দেওয়া মানে বেগের একক, বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। উপরে বেগের একক হলো মিটার পার সেকেন্ড, আর নিচে হলো ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে উপরে হচ্ছে মিটার পার সেকেন্ড, নিচে হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা যদি এখন এখান থেকে দেখি তাহলে কি হবে, দেখো মিটার মিটার কাটা যাবে, তাহলে এস এর পর -1 আছে উপরে, এই -2টা যদি উপরে চলে যায় তাহলে এখানে +2 হবে, আর +2 থেকে -1 বাদ দিলে এখানে একটা এস হবে। তাহলে এই যে দেখো সময়ের একক সেকেন্ড, তাহলে উপরে হলো মিটার পার সেকেন্ড মানে বেগের একক, নিচে হলো ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে উভয় দিক থেকে আমরা যদি হিসাব করি তাহলে মিটার মিটার কেটে যায়, আর কি হয় উপরে এস এর পর -1 লিখলাম, নিচে সূচকের নিয়ম অনুসারে নিচে যদি মাইনাস থাকে উপরে যায় প্লাস হয়ে যায়, তাহলে -2 উপরে যায় প্লাস হলো, তাহলে -1 এখানে +2, তাহলে +2 থেকে -1 বাদ দিলে এখানে এস চলে আসে। ঠিক আছে, এই একটা অংশ। আবার যদি আমরা বলি স্যার আমরা দ্বিতীয় সূত্র থেকে বের করতে পারবো কিনা, সেই অংশটা যদি দেখি, আমরা একটু দ্বিতীয় সূত্র থেকে বের করতে পারবো কিনা, তৃতীয় সূত্র থেকে বের করতে পারবো কিনা, সেই অংশগুলি যদি আমরা একটু দেখতে চাই, যদি আমরা 3 নম্বর সূত্র থেকে ব্যবহার করার চেষ্টা করি বা 2 নম্বর থেকে যদি বলি, তাহলে 2 নম্বর সূত্র থেকে এস ইকুয়াল টু কি, ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। তাহলে আমি বারবার বলেছিলাম যে যদি শূন্য করা যায়, কোনো অংশ যদি শূন্য থাকে সেই শূন্য অংশটা লিখতে হবে। তাহলে আমরা যদি এখান থেকে দেখি এস সমান সমান কি হবে, এস সমান সমান 0 প্লাস ভি ডিভাইডেড বাই 2 তার সাথে হলো টি। তাহলে আমরা এখান থেকে এখন যেটা দেখব সেটা হলো ভিটি সমান, এই যে ভিটি এটা তো 0 হয়ে গেছে, তাহলে ভিটি ইকুয়াল টু 2 এর সাথে এস গুণ হবে, তাহলে 2s। তাহলে আমরা এখান থেকে টি সমান যেটা পাবো, সেটা হলো 2s ডিভাইডেড বাই ভি, টি সমান 2s ডিভাইডেড বাই ভি। তাহলে এখান থেকে 2 ইন্টু এস, এস এর মান কত ছিল, এস এর মান যেটা ছিল 125, এস এর মান ছিল 125, আর ভি এর মান কত ছিল, ভি এর মান ছিল 50। তাহলে আমরা যদি এখান থেকে এখন টি এর মান হিসাব করতে চাই তাহলে কত হবে, তাহলে আমরা এখান থেকে যদি দেখি তাহলে 2 ইন্টু 125 ভাগ কত, ভাগ 50 ইকুয়াল টু 5 সেকেন্ড, এখানেও আসছে 5 সেকেন্ড। তাহলে আমরা এই সূত্রের সাপেক্ষেও দেখতেছি যে সময়ের মান আমাদের যেটা দরকার সেই অংশটাই 5 আসতেছে, অর্থাৎ টি এর মান 5 সেকেন্ড। আবার যদি বলি স্যার আমরা কি 3 নম্বর সমীকরণ থেকে এই মানটা বের করতে পারি না, 3 নম্বর সমীকরণ থেকে, তাহলে 3 নম্বর সমীকরণ কি ছিল, 3 নম্বর সমীকরণ ছিল এস সমান সমান ইউটি
ইউটি প্লাস কি ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এর সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে দেখো আমরা এখান থেকে যদি বলি এস ইকুয়াল টু 0 ইন্টু টি প্লাস কি হবে প্লাস হাফ এ ইন্টু টি স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে যেটা দেখব সেটা হলো এস সমান হাফ এ টি স্কোয়ার। তাহলে এখান থেকে টি সমান কি হবে 2 এর সাথে এস গুণ হবে, তারপর রুট হবে 2s ডিভাইডেড বাই এ। তাহলে টি সমান √2s ভাগে মান যদি বসাই √2 ইন্টু এস এর মান কত, এস এর মান 125 ডিভাইডেড বাই ত্বরণ কত, ত্বরণের মান হলো 10 ইকুয়াল টু যদি আমরা আসি কত হয় দেখো। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে 2 ইন্টু 125 ভাগ 10 রুট অ্যান্সার ইকুয়াল টু 5। তাহলে আমাদের এখানে মান আসতেছে 5 আর সময়ের একক হলো সেকেন্ড। তাহলে দেখো আমরা এই প্রথম সূত্র থেকে টি এর মান কত সেটা বের করলাম, দ্বিতীয় সূত্র থেকে টি এর মান কত সেটা বের করলাম, তৃতীয় সূত্র থেকে টি এর মান কত সেটা বের করলাম। প্রত্যেকটা সমীকরণ থেকে আমাদের ক্যালকুলেশন করে প্রত্যেকটা সমীকরণের জন্য আমাদের সময়ের মান কত আসে, প্রত্যেকটা স্থানে সময়ের মান সেম আসে কত, এখানেও আসছে 5 সেকেন্ড, আবার এখানেও দেখো 5 সেকেন্ড, আবার এইখানেও ক্যালকুলেশন করলে দেখো 5 সেকেন্ড। তাহলে প্রত্যেকটা জায়গাতেই সময়ের মান কত আসছে, প্রত্যেকটা জায়গাতেই সময়ের মান 5 সেকেন্ড আসছে। তাহলে আমরা এইভাবে যদি ক্যালকুলেশনগুলো দেখি তাহলে শুধুমাত্র একটা সমীকরণ থেকেই একটা সূত্র থেকেই মানগুলি সমস্যার সমাধান করা যাবে, বিষয়টা এরকম কিন্তু নয়। পর্যায়ক্রমে যতগুলি সূত্র আছে যদি আমাদের ওই তথ্যগুলি ঠিক থাকে তাহলে প্রত্যেকটা অংশ থেকে আমরা মানগুলি বের করতে পারবো। তাহলে এখন আমরা এই কথাটা অনুসারে যদি এখন যে দেখলাম প্রত্যেকটা অংশ থেকেই সময়ের মান বের করা যাবে, সেই অংশটা দেখে আমরা প্রথম সমীকরণ থেকে আসার চেষ্টা করি। প্রথম সমীকরণ থেকে আমরা সময়ের মান বের করব। প্রথম সমীকরণ থেকে যদি সময় বের করে এই যে সময় আসলো, সময়। তাহলে দেখো আদিবেগ ইউ ইকুয়াল টু কি ছিল, আদিবেগ ইউ ইকুয়াল টু ছিল 0, আদিবেগ ইউ ইকুয়াল টু 0, 0ই আছে। আচ্ছা আর কি শেষ বেগ কত আমরা পাইছি, শেষ বেগ পেয়েছি 50, শেষ বেগ পেয়েছি দেখো 50, শেষ বেগ হলো 50। আর ত্বরণ কত, ত্বরণ সহকারে চলতেছিল, ত্বরণ চলতেছিল 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে। তাহলে দেখো আদিবেগ ছিল 0, শেষ বেগ হলো 50 আর ত্বরণের মান হলো 10। আদিবেগ 0 ভালো করে খেয়াল করি, শেষ বেগ 50, ত্বরণের মান 10। তাহলে আমরা এখান থেকে এখন সময়ের মান কত, অর্থাৎ কত সময় পর গাড়িটি 50 মিটার পার সেকেন্ড বেগ লাভ করবে সেটা আমরা দেখব। সময়ের মান দেখতে চাইতেছি, সময় 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 সময়, এই যে দেখো সময়, এই যে দেখো আমাদের ক্যালকুলেশনও তাই বলতেছে। কি বলে যে আদিবেগ 0 ছিল, শেষ বেগ 50, ত্বরণ 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই যে দেখো 5 সেকেন্ড পরে আমাদের চলে আসছে, 5 সেকেন্ড পর 50 মিটার পার সেকেন্ড চলে আসছে। 5 মিটার পর বেগের মান এই দেখো 5 সেকেন্ড আমরা ক্যালকুলেশন করে আমরা পেয়ে গেছি। আচ্ছা এখন আমরা বলছিলাম দ্বিতীয় সমীকরণ থেকে আমরা সময় বের করতে চাই। দ্বিতীয় সমীকরণ থেকে যদি সময় বের করতে চাই, যে দেখো টি ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই এস। মান বসাবো কত, মান বসাবো এখানে আসো, ইউ এর মান 0 বসাবো কারণ স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছিল। ভি এর মান কত 50, ভি এর মান 50, লেখো 50, লিখলাম 50। আর দূরত্ব কত যেন ছিল 125, দূরত্ব 125, এই যে দেখো 125 লিখছি। তাহলে দ্বিতীয় সমীকরণ থেকে আমাদের যে তথ্য সেই তথ্য বসাইছি, কত আদিবেগ 0 ছিল, স্থির অবস্থান, মান থাকলে মান দিতাম, মান নাই করার কিছু নাই। শেষ বেগ কত 50 এবং এই অবস্থায় সে 125 মিটার দূরত্ব অতিক্রম করছে। তাহলে আমরা এখন এই তথ্য অনুসারে এই সমীকরণ থেকে সময় বের করতে চাইতেছি। সময় বের, এই যে দেখো সময়ের ইকুয়াল টু হোয়াট দেওয়া আছে। আমরা দেখো গাড়ি চলা শুরু করছে, গাড়িটা আস্তে আস্তে যাচ্ছে, আস্তে আস্তে এই যে দেখো সময়, এই যে দেখো মূল বিন্দু অর্থাৎ আদিবেগ ইউ ইকুয়াল টু 0 থেকে শুরু করে আস্তে আস্তে কোথায় যায় শেষ হয়েছে 5 সেকেন্ডে, বেগের মান যখন 50 তখন আমাদের এখান থেকে চলে আসছে। তাহলে আমরা দ্বিতীয় যে সমীকরণ সেই সমীকরণ থেকেও সঠিকভাবে তথ্য বের করতে পারলাম। এইবার আসো আমরা তৃতীয় সমীকরণ থেকে যদি হিসাব করতে চাই, তৃতীয় সমীকরণ থেকে আমরা ত্বরণের মান বের করব, সময়ের মান বের করব। এখানে যদি বের করতে চাই তাহলে দেখো
ইউ এর মান কত? ইউ এর মান 0, ইউ এর মান হলো 0 0। এর মান কত যেন ছিল? এর মান হলো 10 আর দূরত্ব হলো, তাহলে ইউ এর মান 0, এর মান 10 আর দূরত্ব কত? দূরত্ব হলো 125 125। তাহলে দেখো ইউ এর মান হচ্ছে 0, ইউ এর মান 0, এর মান হলো 10 আর দূরত্ব হলো 125 মিটার। সময় কত সেটা আমাদের বের করতে হবে, সময় বের করতে হবে। তাহলে দেখো ক্যালকুলেশন কি বলে। ক্যালকুলেশন এক্ষেত্রেও আমাদের ক্যালকুলেশন 5 মিটার পার সেকেন্ড 50 মিটার, এই যে দেখো 10 মিটার পার সেকেন্ড স্কয়ার 150 এবং ফলাফল হলো 5 সেকেন্ড। এই যে ফলাফল 5 সেকেন্ডে চলে গেছে, সময়ের মান 5 সেকেন্ড। এই যে দেখো ফলাফল 5 সেকেন্ড। তাহলে টোটাল বিষয়টা দেখো, একটা অংশে আমরা বিভিন্ন অংশের সাপেক্ষে ব্যাখ্যা করতে পারতেছি এবং সামগ্রিকভাবে একই মান আসবে, একই মান আসবে এবং আমাদের এখানে যতগুলি অংশ ছিল সেই সবগুলি অংশই একই ঘটনায় দাঁড়ায়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আশা করি আমরা এতক্ষণ পর্যন্ত যে 4টা অঙ্ক করেছি প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে আমরা বিভিন্নভাবে অপশানগুলো বোঝানোর চেষ্টা করেছি এবং এই অঙ্কগুলি ভিজুয়ালাইজেশনের মাধ্যমে কিভাবে হয় সেই অংশগুলি আমরা বোঝানোর চেষ্টা করছি এবং সামগ্রিক বিষয়টা প্ল্যানটা আমি নিজে উপস্থাপন করছি, যেটা মাস্টার সাহেব বাস্তবায়ন করেছে। মাস্টার সাহেব একটা এক্স, যেটা তোমরা দেখতে পাইতেছো এতক্ষণ পর্যন্ত যে ভিজুয়াল বিষয়গুলি করছিলাম সেটা হলো প্ল্যানগুলো ছিল আমরা কিভাবে এটাকে বাস্তবায়ন করা যায়, ফিজিক্সকে কিভাবে সুন্দরভাবে তোমাদের মাঝে নিয়ে আসা যায়, এই বিষয়গুলি বাস্তবায়ন করার জন্যই কিন্তু আজকে তোমাদের সামনে নতুনভাবে আমি আজকে শুরু করলাম। এরপরে ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে আমাদের বিভিন্ন অংশ, প্রত্যেকটা অধ্যায়ের এসএসসি, ইন্টার, অ্যাডমিশন টেস্ট যত কিছু আছে সবগুলি ধারাবাহিকভাবে আস্তে আস্তে আমরা শুরু করব। তোমরা আমাদের সাথে থাকবে, এমসি ফিজিক্সের সাথে থাকবে, মাস্টার সাহেবের পক্ষ থাকবে। এই বলে আজকে তোমাদের থেকে আমি বিদায় নিচ্ছি। পরবর্তী ক্লাসে আমাদের ধারাবাহিকভাবে ভিডিওগুলি চলতে থাকবে। ভালো থেকো, সুস্থ থাকো, ধন্যবাদ সকলকে।